গত ক্লাসে আমি আপনাদের ইনহেরিট করে একটা ভার্চুয়াল ক্লাস মেথড বানাইছিলাম। ওই যে বেজের একটা ভার্চুয়াল মেথড কান্ট্রিতে একটা ভার্চুয়াল মেথড করছিলাম, করে আমি কান্ট্রি 2 তে ইনহেরিট করে আপনাদের বলছিলাম ওইটাকে ওভাররাইট করব, করে বলছিলাম যে এটা ইনক্যাপসুলেশন। বেসিক্যালি ইনক্যাপসুলেশন হচ্ছে ইনফরমেশনকে হাইড করা, যেটা আমরা প্রপার্টি দিয়ে করছি। আবার মনে করেন যে আমার 4-5টা ফাংশন কল করতে হবে, ইউজার সিকোয়েন্সটা ভুল করতে পারে বা আমি নিজেও সিকোয়েন্সটা ভুল করতে পারি, এটা একটু কমপ্লিকেটেড ইস্যু। সেক্ষেত্রে আমি আরেকটা ক্লাস নিতে পারি না, আরেকটা ক্লাস নিয়ে ওই ক্লাসের ভিতর 4-5টা ফাংশন সিরিয়ালি কল করি। তাহলে বাইরে থেকে আমার 4-5টা ফাংশন জানা লাগবে না, ওই একটা ফাংশন জানলেই হবে, একটা জানলেই হচ্ছে। এটা হচ্ছে ইনক্যাপসুলেশন, যে আমার ইনফরমেশন হাইড করে আমি অর্গানাইজ করে আমি আরেক দিকে রাখতেছি, অন্যভাবে আমি ইনফরমেশনটাকে প্রোভাইড করতেছি। অথবা আরেকভাবে বলতে আমার যতটুকু ইনফরমেশন দরকার ততটুকুই আমি ঠিক ফোকাস করতেছি, ততটুকুই প্রোভাইড করতেছি। এটা হচ্ছে ইনক্যাপসুলেশন। বাট মেথড ওভাররাইডিং করা, এটা পরে হচ্ছে পলিমরফিজমের মধ্যে। পলিমরফিজম হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে রান টাইম আর একটা হচ্ছে কোড টাইম। যদি আমি আগে থেকে সচেতন থাকি যে আমার এই মেথডটা চাইল্ড ক্লাসে ওভাররাইড করতে পারবে, ভার্চুয়াল বানায় রাখি, তাহলে কোড করার সাথে সাথে বেস ডট ইনসার্ট চলে আসলো না? চলে আসলো কিনা? এটা হচ্ছে কোড টাইম পলিমরফিজম। আর যখন আমরা নিউ দিয়ে ওভাররাইড করি, নিউ দিয়ে পুরোটা রিপ্লেস করে দিই, এটা রান টাইম। কোড টাইম আর রান টাইম পলিমরফিজমের পার্থক্যটা হচ্ছে কোড টাইম পলিমরফিজমে আপনি ম্যানুয়ালি বলে দিচ্ছেন বেস ক্লাসের কোনটা কল হবে না হবে, অথবা কোডটা চলে আসতেছে। রান টাইমেও এটা অটোমেটিক্যালি কল হবে। যেমন একটা বাটন যখন আমরা উইন্ডোজ, এই জন্য উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন আমি বেশি প্রিফার করি, ওইখানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখানো যায়। এখানে এটা আর দেখাইতে গেলে আমি অত সময় নষ্ট করতে চাচ্ছি না, এখানে দেখানোটা কষ্টকর, ওই টাইপের এনভায়রনমেন্টটা ক্রিয়েট করা সময় সাপেক্ষ ব্যাপার। যখন ধরেন একটা বাটনের টেক্সট চেঞ্জ ইভেন্টে অলরেডি অটোমেটিক্যালি আগে থেকে কিছু কাজ করা আছে, কিছু কাজ সে করে। তো আপনি যখন ডাবল ক্লিক করেন একটা টেক্সট বক্সে, তখন টেক্সট চেঞ্জ ইভেন্ট আসে। খেয়াল করে দেখবেন একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন নিয়ে যে ওইটা কিন্তু ওভাররাইট করে আসে। তার মানে বেস ক্লাসে টেক্সট চেঞ্জ ইভেন্ট অলরেডি আছে, সেটাকে ওভাররাইট করে আর একটা আসে। এখানে কোড করলে ওই কোডগুলোও রান করে, আপনি যে কোড লিখছেন সেটাও রান করে। ঠিক আছে? এই ব্যাপারগুলো নিয়ে আপনারা পরে একটা 2টা সফটওয়্যার বানানোর পরে আপনারা বিভিন্ন আর্টিকেল পড়বেন। আমি 90% জিনিসই এখানে প্র্যাকটিক্যালি কভার করবো, সব তো সম্ভব না। তখন পড়লে তখন আপনারা বুঝতে পারবেন। আর এগুলো পড়বেন কিভাবে? আপনি জাস্ট পড়বেন, বোঝেন নাই লিভ ইট, আবার কিছুদিন পর আবার পড়বেন, বোঝেন নাই লিভ ইট, আবার কিছুদিন পর আবার পড়বেন। একসময় দেখবেন যে আপনি খুব সুন্দরভাবে জিনিসটা ধরতে পারছেন। হ্যাঁ, আর সত্যি কথা বলতে এগুলো নিয়ে অত প্যাশনেট কিছু নাই যদি আপনি কাজ না পারেন। তো ওই জন্য আমরা কাজটা আগানোর জন্য আমরা 2টা ক্লাস করছিলাম, ডাটা অ্যাক্সেস লেয়ার করছিলাম। আজকে যেন কিসের কথা ছিল? আজকে আপনাদের কাজ ভাগ করে দেওয়ার কথা ছিল। আজকে ওইটা কভার করতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড সেশন আর কিছু ক্লাস নেবেন বলছে আর 2-3টা ক্লাসের পরে হয়ে যাবে। আরো 2-3টা কি পড়াবো আমি তো অত জানি না। আপনারা মুভি দেখেন, অ্যানিমেশন মুভি কুংফু পান্ডা দেখছেন? না দেখাচ্ছি দেখছে? তুই তো দেখবে, তুই কুংফু পান্ডার ফ্যান, তুই নিজে তো পান্ডা। ও এখানে যুদ্ধ করতে করতে ওরা জিতে যায় নৌকার মধ্যে, যখন এই যে পিককের সাথে যুদ্ধে, তো ওকে জিজ্ঞেস করো না, মানে একটা মাঝামাঝি পর্যায়ে চলে যায়, এরপরে কি করবে আর বুঝতেছে না। তখন পান্ডাকে জিজ্ঞেস করে এরপর কি নেক্সট প্ল্যান কি, তখন বলছে যে প্ল্যান বি। প্ল্যান বি কি ও নিজেও জানে না। কেন তুমি প্ল্যান করো নাই? তখন বলছে যে আমি যে এত দূর আসবো আমি তো নিজেও ভাবি নাই, আমি কি প্ল্যান করবো। এত যে আমি ভাবছি যে একদিনে আপনারা আমার নামে রিপোর্ট করে বের করে দিবেন। এখন আমি কি পড়াবো? আমি করছি মুশকিল। যাক, কিছু না কিছু পড়াইতে হবে, তাই না? আমরা প্রথমে আমাদের ইন্টারফেসে যাই, যেখানে আমরা টেস্ট করতেছিলাম কন্টিনিউ ইন্টারফেসে। আমরা এখানে মাইবেস নিয়ে দেখছিলাম যে মাইবেসটাকে আমরা অলরেডি অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে ফেলছি। ওকে, এখন এই টাইপের প্রজেক্ট করতে গেলে আমরা আসলে খুব বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হই না। কিন্তু যদি এমন হয় যে আমার সুযোগ পড়ছে স্যামসাং এর মতো একটা কোম্পানি, হুয়াওয়ের মতো একটা কোম্পানি, অথবা এরিকসনের মতো একটা কোম্পানি, এই টাইপের বড় কোম্পানিগুলা আপনি কোন স্যারের কাছে কোর্স করছেন এগুলা কিচ্ছু পাত্তা দিবে না। আপনি কোন সার্টিফিকেট নিছেন, কোথায় করছেন কিচ্ছু ওদের যায় আসে না। ওরা এমনভাবে আপনার এক্সামটা নিবে, আপনাকে ফিল্টার করে নেবে যার অ্যালগরিদম অ্যানালিটিক্যাল এবিলিটি খুব ভালো, তারাই শুধু ওদের ওইখানে ইন্টারভিউতে ফেস করতে পারবে, রিটেন টেস্টে আপনাকে আউট করে দিবে। ওদের ওখানে যখন আপনি আপনাকে জিজ্ঞেস করবো না তুমি ডট নেট পারো, এই পারো, কিচ্ছু না, জাস্ট অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের বেসিক থেকে কোশ্চেন করবে কোথায়? বড় লার্জ ভালো কোম্পানিগুলো। ও আচ্ছা, ঠিক আছে, যেগুলোতে একবার জবে ঢুকলে আর কেউ বের হয় না মরার আগে। ঠিক আছে, তো
তো আমাদের সবার যে ওই সুযোগ আসবে আমি তা বলতেছি না, বাট আসলে যাতে অ্যাটলিস্ট আপনি মনে করেন যে না আমি ফাইট করতে পারবো, ফাইট করে দেখি, পালানোর তো কিছু নাই। তো সেরকম কিছু ইয়াতে কাজ করতে গেলে আমাদের কিছু কনসেপ্ট চলে আসবে অবজেক্ট ওরিয়েন্টেড। এখন যেটা আমি দেখাইতে পারবো দেখাইলাম, না দেখাইতে পারলে আমি মুখে মুখে বলে দিব। এই যে কান্ট্রি একটা ক্লাস আমরা বানাইছি, সিটি একটা আমরা ক্লাস বানাইছি, এই দুইটা ক্লাস একই ধরনের, একই প্যাটার্নের। কেন? কারণ আজকে আমরা বা এখন আমরা শুধু ডাটাবেস রিলেটেড কাজগুলোই করতেছি, অন্য কোনো কাজ আমাদের ওইভাবে নাই। আমাদের অ্যাপ্লিকেশনগুলো হ্যাঁ ব্যাক এন্ড আছে, ডাটা অ্যাক্সেস লেয়ার আছে, ফ্রন্ট এন্ড আছে, এগুলোর কাজই বেশি হয়। তো এগুলোর সবগুলো চেহারা সেম সেম। যেহেতু এগুলা মাই বেস ক্লাস থেকে ইনহেরিট হয়েছে, বেসিক কিছু ফিচার পাইছে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। এখন আমার টিমে যদি 1-150 লোক হয়, 1-150 কথা বাদ দেন, আপনাদের কয়জনকে যদি আমি কাজ দিই, দেখা যাবে যে ও একটাতে আপডেট আনে নাই, ও একটাতে ডিলিট করে নাই, ও একটা সিলেক্ট করছে, ঠিক আছে, সিলেক্টের নাম দিয়ে দিচ্ছে সিলেক্ট অল। এখন ও যেটা চিন্তা করছে, ও চিন্তার ভাবনাকে আমি সম্মান জানাই, কিন্তু আমার তো টিম দিয়ে কাজ করতে হচ্ছে রে ভাই, আমাকে তো একই ফরম্যাটে কাজ করতে হবে। এই কাজ করতে গেলে আমি একটা ডেফিনেশনে এদেরকে আটকাই দিতে পারি। ডেফিনেশন আমরা দুইভাবে আটকাই দিতে পারি। বেস ক্লাস যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এখানেও আমরা বলে দিতে পারি ডেফিনেশন। তার আগে আমরা একটু ইন্টারফেস ইউজ করে দেখি, ঠিক আছে? ইন্টারফেস কিভাবে ইউজ করে, আমরা ডালে যাই, রাইট ক্লিক করি, অ্যাড ক্লাস। এটা বাচ্চাদের ভাষা। আমি আপনার বুঝতে হবে যে আমি বাচ্চাদের সাথে মিশি, আমার 3টা বাচ্চা ছোট ছোট, তা আমার যারা কিছু বাচ্চাদের ক্যারেক্টারও চলে আসছে। হ্যাঁ, আমি একটা মিক্সড ক্যারেক্টারের লোক হয়ে গেছি। এখানে আমরা চাইলে ইন্টারফেস নিতে পারি, চাইলে ক্লাস নিতে পারি। ক্লাস নিলে কি আসে আমরা দেখছি, ইন্টারফেস নিলে কি আসে দেখি। এটার আমরা নেই দেখছি আইডিবি। আবার কেউ বলেন না যে আমি আইডিবি দালালি করতেছি, এটা হচ্ছে আইডিবি মানে ডিবি ডাটাবেস, আই মানে ইন্টারফেস, ঠিক আছে? সেই অর্থে বোঝানো হচ্ছে। তাহলে অ্যাডে যাই, ক্লাস আর ইন্টারফেসের পার্থক্য হচ্ছে ক্লাসে লেখা থাকে ক্লাস আর ইন্টারফেসে লেখা থাকে ইন্টারফেস। পার্থক্য কি? ক্লাসে ক্লাস লেখা থাকে, ইন্টারফেসে ইন্টারফেস লেখা থাকে। লাল আর হলুদ কালারের সব পার্থক্য কি? আলাদা আলাদা কালার, দুইটা জাস্ট আলাদা কালার, তাই না? বেগুন আর মূলার পার্থক্য কি? সরি, গাজর আর মূলার পার্থক্য কি? আলাদা আলাদা। গাজর আর মূলার পার্থক্য আছে, সেটা হচ্ছে সাদা কালো টিভিতে এদের পার্থক্য বোঝা যায় না। রঙিন টিভি হলে গাজরকে লাল দেখায় আর মূলাকে সাদা দেখা যায়, ঠিক আছে? ছোট ছোট ব্যাপার অনেক ইম্পর্টেন্ট। এবার আসি ইন্টারফেসে। আমরা যদি বলি যে পাবলিক, নিচ্ছেই না নিচে ভুল ইনসার্ট, এরকম একটা আমরা বানানোর চেষ্টা করি, তারপর আমরা এই করি, সে দুনিয়ার ভুল টুল করছে। এ থেকে বোঝা যাচ্ছে ক্লাস আর ইন্টারফেস এক না। ইন্টারফেস একটা পার্শিয়াল ক্লাস, একটা ক্লাসের পার্শিয়াল কিছু অবজেক্ট এখানে রাখা যায়, সব না। এখানে কোনো ইমপ্লিমেন্টেশন থাকা চলবে না, অনলি ডেফিনিশন, এবং কোনো প্রকার অ্যাক্সেস আইডেন্টিফায়ারও থাকা চলবে না। যেমন ইন্টারফেসে আপনি বললেন ভুল ইনসার্ট, শেষ, নো ইমপ্লিমেন্টেশন। আপনি বললেন ভুল আপডেট, আপনি বললেন ভুল ডিলিট, এবং আপনি বললেন ভুল সিলেক্ট বাই আইডি, এবং আপনি বললেন ভুল সিলেক্ট। আপনারা সবাই বুঝে গেছেন আমি 5টা ফাংশনের মেথডের ডেফিনিশন দিছি। আমি চাচ্ছি যারা যারা ডাটাবেস রিলেটেড ক্লাস প্রত্যেককে যেন এই রুলটা মেনটেন করে, বোঝা গেছে? এবার আমি আপনাদের এইটুকু বানায় সবাইকে কাজ দিয়ে দিলাম। এবার কেউ একজন বাসায় কাজ করবে, সে রাইট ক্লিক করে অ্যাড, এটা জাস্ট একটা টেস্ট ক্লাস, হ্যাঁ জাস্ট একটা টেস্ট ক্লাস, আমি একটা টেস্ট ক্লাস নিলাম, অ্যাড। এবার সে মাই বেসকে যদি সে ইনহেরিট না করে সে কোনো ফিচারই পাবে না। এবার সে এইখানে বানাইলো যে পাবলিক বুল ক্রিয়েট, তার মর্জি। নতুন নতুন কোলাবেন নিয়ে কাজ করতে গেলে এই টাইপের প্রবলেমগুলো হয়। মনে করেন সে এখানে কোড টোড লিখে একদম একাকার করেছে, অনেক কোড লিখছে, তারপরে সে বললো যে পাবলিক এটাও ভুল, সে দিল এডিট, আপডেট না করে সেটার নাম দিল এডিট। এখানেও সে হেভি কয়েক হাজার কোটি লাইনের কোড লিখলো। তারপরে সে লিখলো পাবলিক ভুল ডিলিট, এটার আর সে নাম চেঞ্জ করার অপশন খুঁজে পায় নাই, পারলে এটাও করতো রিটার্ন ট্রু।
এবার সে কোড টোড লিখে আমি টিম লিডার আমার কাছে জমা দিল, ঠিক আছে, অথবা সে আমাদের সোর্স কন্ট্রোল আছে, টিম ফাউন্ডেশন সার্ভার আছে, সেটার মাধ্যমে সাবমিট করলো, অথবা গিটের মাধ্যমে গিট লাগায় সাবমিট করলো, যেভাবে সাবমিট করলো আমি টিম লিডার হিসেবে আমার কাছে চলে আসবে। এখন আমি কি লাইন বাই লাইন কোড দেখা আমার পক্ষে সম্ভব? আমি দেখবো যে ইন্টারফেস, আচ্ছা এটা তো ডাটাবেজের ক্লাস, ওকে বলা হয়েছিল ইন্টারফেসটা এখানে ইমপ্লিমেন্ট করতে, সে করে নাই, তাহলে এখানে কমা দিয়ে আমি বলবো আইডিবি বললেই এখানে সে কি বলতেছে, টেস্ট ডাজ নট ইমপ্লিমেন্ট ইন্টারফেস মেম্বার আইডিবি ইনসার্ট আপডেট সিলেক্ট বাই আইডি সিলেক্ট। সে যদি এখানে সিলেক্ট লিখতে গিয়ে বানানো ভুল করে, ছোট হাত বড় হাত মিক্স করে, তারপর আমার এখানে ধরা পড়ে যাবে, তাহলে আমার কিন্তু অত চেক করার দরকার নেই। তাহলে ইন্টারফেসটা আমি এখানে কি কাজে ইউজ করছি? চেকিং এর কাজে, তাই না? তাহলে ইন্টারফেসের সংজ্ঞা বলা যেতে পারে যে ইন্টারফেস হচ্ছে একটা ক্লাস কম্পোনেন্ট বা একটা পার্শিয়াল ক্লাস। ইন্টারফেস হচ্ছে একটা পার্শিয়াল ক্লাস যেটার মধ্যে শুধুমাত্র ডেফিনিশন রাখা যায়, কোনো কিছু কোনো ইমপ্লিমেন্টেশন থাকে না। কোনো ক্লাস যদি কোনো ইন্টারফেসকে ইনহেরিট করে তাহলে ওই ক্লাসকে অবশ্যই ওই ইন্টারফেসে যে ডেফিনিশন দেওয়া আছে সেটা মানতে হবে। এখন এই ক্লাসটা ক্রিয়েট নামে বানাইছে, এটাকে ভুল ধরে নেই, ওইখানে যা আছে তার চেয়ে আমি এক্সট্রা বানাইছি, সমস্যা নেই, কিন্তু ওইখানে যা আছে তা আমাকে বানাইতেই হবে, কোনো উপায় নাই। তাহলে ইন্টারফেস হচ্ছে একটা ডেফিনিশন দেওয়ার ক্ষেত্রে কাজে লাগে, তাই না? ইন্টারফেসের আরো কাজ আছে, আমি আপনাকে একটু পরে বলতেছি। তাহলে আমি এক এক করে বানাই দেখি ইরোর কমে কিনা। পাবলিক বুল ইনসার্ট ক্রিয়েট আছে থাক, আমি শুধু বোঝানোর জন্য, হ্যাঁ। তাহলে এখানে আমি বলি যে রিটার্ন ট্রু। ইরোর কমে কিনা দেখি তো। এবার আপডেটেড ইরোর, এবার এডিটটাকে আমি মডিফাই করে আপডেট করে দিই, ইরোর কমছে। এবার সিলেক্ট বাই আইডি, পাবলিক বুল বলবো না, রিটার্ন ট্রু। এরপর হচ্ছে সিলেক্ট পাবলিক ডাটা সেট, ডাটা সেট আসে না, তাহলে সিলেক্ট মানে আমরা কি করলাম, রিটার্ন করে দিলাম নাল। ইয়াল্লা, এই যে গল্প করে ডিস্টার্ব করতেছে, তাও ভুল ধরছে। কি ভুল ধরছে? ও আচ্ছা, এখানে আমি সিলেক্টটাকে বলছি ভুল, ডেফিনিশন আমি সিলেক্টটাকে বলছি ভুল, তাহলে এখানে আমাকে কি বলতে হইতো, ডাটা সেট। আচ্ছা, তার মানে ভালোভাবেই গ্রামারটা তৈরি করা যায়, যেমন তেমন না। ওকে, তাহলে ইন্টারফেস হচ্ছে একটা পার্শিয়াল ক্লাস যেখানে শুধু ডেফিনেশন থাকে। ডেফিনেশন নাম দেওয়ার নিয়ম কি, কোনো অ্যাক্সেস মডিফায়ার থাকবে না, বাংলায় প্রাইভেট পাবলিক প্রোটেক্টেড কিছু থাকবে না, শুধুমাত্র রিটার্ন টাইপ আর ফাংশন। এইভাবে আপনি প্রপার্টিরও ডেফিনেশন দিতে পারেন, যে আইডি থাকতে হবে, নেম থাকতে হবে, ওইটারও আপনি ডেফিনেশন দিতে পারেন, কোনো কিছু ইমপ্লিমেন্ট করা থাকবে না। এইটাই শুধু যে ইন্টারফেসের কাজ তা না। এখন আমরা যেহেতু ইন্টারফেস বানাইছি, তাহলে আমার কান্ট্রিকে ওই ইন্টারফেসকে স্যাটিসফাই করতে হবে না, করতে হবে কিনা? কান্ট্রিকেও ইন্টারফেসকে স্যাটিসফাই করতে হবে। একইভাবে সিটি যেহেতু বানাই ফেলছি, ভালো জিনিস প্র্যাকটিস করি, এটাকেও ওই ইন্টারফেস স্যাটিসফাই করতে হবে। আমি কি বুঝাতে পারছি? পাক্কা? ওকে, এবার আপনি আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতেছেন, আপনার কাছে অনেক ধরনের ক্লাস আছে, কোনটা কি ক্লাস সেটাকে আলাদা আলাদা করে ডিক্লেয়ার করা আপনার জন্য কষ্টকর, কিন্তু আপনার যেটা দরকার যে হ্যাঁ ওটা যদি ডাটাবেস রিলেটেড ক্লাস হয় তাহলে ওটা তো অবশ্যই ইনসার্ট আছে, ওটা তো অবশ্যই ডিলিট আছে, ওটা তো অবশ্যই সিলেক্ট বাই আইডি সিলেক্ট থাকতে হবে। খুব অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে তখন আপনি করতে পারবেন কি, যেহেতু সবগুলো একই ইন্টারফেস থেকে আসছে। নোয়াখালীতে কারো বাড়ি হলে তাকে নোয়াখালী ডাকা যাবে না, যে কোনো মানুষকে আদম ডাকা যায় না, যে কোনো বাংলাদেশের মানুষকে বাংলাদেশি বলা যায় না, আবার সে নোয়াখালী হইতে পারে, আবার সে সিলেটি হইতে পারে। থ্যাংক ইউ। এবার আমরা এখানে আসি, এখানে এসে কোড করে আমরা বলি, এবার আমি যদি কান্ট্রি ডিক্লেয়ার করি যে কান্ট্রি C1 ইকুয়াল টু নিউ কান্ট্রি, C1 ডট, এখানে আমরা পাচ্ছি বললা কাউকে বলেন না, ডাল ডট কান্ট্রি C1 ইকুয়াল টু নিউ ডাল ডট কান্ট্রি, C1 ডট ডিলিট ইরোর আইডি ইনসার্ট নেম সিলেক্ট, মানে কান্ট্রি যা যা আছে তাই পাচ্ছি, তাই না? ওকে, এটা কেটে দিই,
এবার কান্ট্রির জায়গায় আমরা নিয়ে হচ্ছে সিটি। আপনারা বিরক্ত হচ্ছেন? একজন বাদে বাকি সবাই বিরক্ত হচ্ছে। জি স্যার। C1 ডট কান্ট্রি আইডি, মানে যার যেমন প্রপার্টি আমি সেইভাবেই পাচ্ছি। প্রত্যেককে জেনারেলাইজ করার কিন্তু কোনো উপায় পাচ্ছি না। পাচ্ছি কি? এখন প্রত্যেককে আমি জেনারেলাইজ করতে গেলে যদি আমি খুব অ্যাডভান্স লেভেলে কাজ করি, তাহলে আমার এই ডাল সিটি নামে আর ডিক্লেয়ার করব না। না করে আমি ডিক্লেয়ার করব ডাল ডট আইডিবি, ইন্টারফেসের নামেই আমি তাকে ডিক্লেয়ার করব। এই নোয়াখালী এদিকে আয়। এইটার আমি নাম দিলাম যে ক্লাস বা অবজেক্ট ওবিজে ইকুয়াল টু নিউ, আসতেছে না ডাল ডট আইডিবি হবে না। আইডিবি যেহেতু ইন্টারফেস, এটাকে আমরা কখনোই ইনস্ট্যান্সিয়েট করতে পারবো না, কোনোভাবেই পারবো না। তবে আমরা এখানে নিউ কান্ট্রি এইটা বলতে পারবো। একইভাবে যতজন আইডিবিকে ইমপ্লিমেন্ট করছে প্রত্যেকটা ক্লাসকে আমি এই আইডিবি নামে এইভাবেই ডিক্লেয়ার করতে পারবো। হ্যাঁ, এখন এটার ইউজ ওইভাবে নাই, স্যার এটা কিন্তু অ্যাডভান্স লেভেলে গেলে আপনাদের এটা কাজে লাগবে, খুব বেশি কাজে লাগবে। এটার নাম দিয়ে ওবিজে 2। এবার মজার ব্যাপার কি, যেহেতু আমি আইডিবি দিয়ে ডিক্লেয়ার করছি, আমি যদি বলি ওবিজে ডট, যেহেতু এটা সিটির আইডি নেম আমি কিছু পাচ্ছি না, পাচ্ছি? ওকে, কান্ট্রিতেও যদি আমি ডিক্লেয়ার করি ওবিজে 2 ডট, তার মানে হচ্ছে ইন্টারফেস এমন একটা এলিমেন্ট, ওই ইন্টারফেসকে যতজন ইমপ্লিমেন্ট করে প্রত্যেককে আমি ওই ইন্টারফেসের নামে কল করতে পারবো, ডিক্লেয়ার করতে পারবো। সেক্ষেত্রে ওর এক্সট্রা প্রপার্টিগুলো আমি পাবো না। ইন্টারফেসে যেগুলো দেওয়া আছে সেগুলো আমি ডিরেক্ট কল করতে পারবো। যদি আমার এমন দরকার হয় 10টা সিটি একটা লিস্টে আমি ঢুকাই দিয়েছি, 10টা সিটি একটা লিস্টে ঢুকাই দিয়েছি, 100টা কান্ট্রি একটা লিস্টে ঢুকাই দিয়েছি, 200 স্টুডেন্ট একটা লিস্টে ঢুকাই দিয়েছি। এবার সবগুলো লিস্টে ঢোকার পর আমার থাকা টাইমে, আইডেল টাইমে সবগুলোকে আমার এক এক করে ইনসার্ট করতে হবে। তখন আমি লিস্ট থেকে বের করে নিশ্চিতভাবে প্রত্যেকের ইনসার্ট কল করতে পারবো, কারণ আমি জানি প্রত্যেকের ইনসার্ট আছে। কিন্তু যদি এগুলোকে আমি অন্য কোনো নামে ডিক্লেয়ার করি তাহলে হবে? সিটি নামে কান্ট্রি ডিক্লেয়ার হবে? হবে না। আবার অবজেক্টে কি পাওয়া যায়? টু স্ট্রিং পাওয়া যায়, গেট টাইপ পাওয়া যায়, এই যে একটা পাওয়া যায়, এই যে একটা ডিরেক্ট পাওয়া যাবে না। সেজন্য আমি বুদ্ধি বের করছি কি, একটা ইন্টারফেস ক্রিয়েট করে এখানে ডেফিনিশন দিছি, তারপর প্রত্যেককে বাধ্য করছি তোরা ইন্টারফেস ইমপ্লিমেন্ট করবি। যেহেতু ইন্টারফেস ওরা ইমপ্লিমেন্ট করছে, কোনো ভুল নাই, তখন আমি ইন্টারফেসের নামে তাদেরকে কল করে ইনসার্ট দিয়ে অ্যাক্সেস করতে পারছি। ঠিক আছে, ইন্টারফেসের এই সুবিধা। সেম সুবিধাটা আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসেও করতে পারি। কোনো বেস ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস হয়, মানে তার সামনে যদি অ্যাবস্ট্রাক্ট থাকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাসেও আমরা ডেফিনিশন দিতে পারি। যেমন অ্যাবস্ট্রাক্ট, এখানে অ্যাবস্ট্রাক্ট কিওয়ার্ডটা বলতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট স্ট্রিং সিকিউর, এটা মনে হয় আমি ভুলে গেছি। আচ্ছা, এটা আমি ভুলে গেছি, আমি অন্য আরেকবার মনে পড়লে দেখাবো বা অন্য কোনো ক্লাসে দেখা দিব। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট ক্লাসেও ডেফিনিশন দেওয়া যায়, এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইমপ্লিমেন্ট করেও দেওয়া যায়, ডেফিনিশনও দেওয়া যায়। তাহলে আমরা ইন্টারফেস ইউজ করবো না অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতেছি এটা ইউজ করবো? অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করতেছি এটা ইউজ করা সুবিধাজনক নাকি? এখন এখানে একটা বড় কোশ্চেন হয়, ইন্টারভিউ কোশ্চেন, যে কখন আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ করবো আর কখন আমরা ইন্টারফেস ইউজ করবো। এটা আপনারা আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দেবেন, অথবা অন্য যেগুলো জায়গায় যত জায়গায় কোর্স করছেন সবাইকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করে নেক্সট ক্লাসে আমাকে অ্যান্সারটা দিবেন। যেহেতু আপনাদের সবার সামনে প্রমাণ হয়ে গেছে আমি এই কাজটা পারি না, আমি শিখাবো কেন? স্যার অ্যাবস্ট্রাক্টটা কি জানেন? এটা আপনাদের হ্যাঁ, অ্যাবস্ট্রাক্টটা কি? ব্যবসা কি? বুঝা ওকে বলছে কম্পাইলার বন্ধ করে ইন্টারভিউ দিতে, কিছু বুঝি নেই। এই অ্যাবস্ট্রাক্ট কি? আপনি পারবেন, আপনাকে ওই জন্য আপনার থেকে তাকাই দেই। শুনি তারপরেও জানা পড়ে। আচ্ছা, এবার পাঁচ দুই বলেন। আমি জানি না, আমি বেস ক্লাসে মানে প্রপার্টি সব অবজেক্ট ইউজ করবে কি করবে না এরকম একটা ব্যাপার। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে যেই ক্লাসটার অবজেক্ট ক্রিয়েট করা যাবে না, ওই ক্লাসটাকে ইনহেরিট করে ইউজ করতে হবে, অন্য কোনো উপায় নেই। তাহলে আপনি সিদ্ধান্ত নিছেন আমার এই ক্লাসটার কেউ অবজেক্ট ক্রিয়েট করবে না, করতে দিব না, এটা ইনহেরিট করে ইমপ্লিমেন্ট করে ইউজ করবে। এটা ডাইরেক্ট ইউজের জন্য না, ইনহেরিট করে এটা ফিচার বাড়ায় ইউজ করার জন্য। আবার আমি যদি উল্টাটা চাই যে কোনো ক্লাস ইনহেরিট করতে পারবে না, আমি যা বানাইছি শেষ,
তাহলে ওখানে দিতে হবে সিল্ড। হ্যাঁ, এগুলো বলে গেলে হবে। কিন্তু ইন্টারফেস তো ক্লাস না, পার্শিয়াল ক্লাস, এখানে শুধু ডেফিনিশন থাকে। আর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ইমপ্লিমেন্টেড করার কত কিছু আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে ডেফিনিশনও থাকতে পারে, ইমপ্লিমেন্টেড করা থিংসও থাকতে পারে। এখন কেন আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইউজ না করে ইন্টারফেস ইউজ করব? কারণ যে কোনো ক্লাস থেকে একবারই ইনহেরিট করা যাবে। তার মানে একটা ক্লাস যে কোনো একটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে, দুইটা ক্লাসকে ইনহেরিট করতে পারবে না। যেমন এই যেহেতু মাই বেসকে ইনহেরিট করছে, কে ধরেন কান্ট্রি মাই বেসকে ইনহেরিট করছে না, তাহলে এটা কমা দিয়ে আপনি সিটি দিতে পারবেন না। হ্যাঁ, এটা হবে না। তার মানে মাল্টিপল ক্লাস থেকে ইনহেরিট করা যায় না, একটা ক্লাস থেকে ইনহেরিট হয়ে আসতে পারে। ঠিক আছে, কিন্তু ইন্টারফেসের ও যেহেতু পুরোপুরি ক্লাস না, পার্শিয়াল ক্লাস, যার কারণে ইন্টারফেসের এই সমস্যা নেই। আপনি যত খুশি ক্লাস থেকে ইনহেরিট হয়ে আসতে পারেন, যত খুশি ইন্টারফেস থেকে ইনহেরিট হয়ে আসতে পারেন। আমি প্রমাণটা দেখাই। আপনার ক্লাস থেকে তো ইনহেরিট হলো না, ইরদ ধরছে না। এখন আমার কালকে আমি ডাটাবেস নিয়ে কাজ করি, আমি সিকিউরিটি নিয়েও কাজ করি, তাহলে আমি এখানে রাইট ক্লিক করে অ্যাড ক্লাস, এটা ইন্টারফেস নিলাম, ইন্টারফেস নাম নিলাম এসিসি ইউ সেকু। ঠিক আছে, এখানে আমি বললাম আমার সেকুকে যে ইমপ্লিমেন্ট করবে তার অবশ্যই একটা স্ট্রিং টাইপের এমএস থাকতে হবে, মেক সিকিউর। ঠিক আছে, এবং যেটার প্যারামিটারে স্ট্রিং ভ্যালু থাকতে হবে। তার মানে এই ফাংশনটার কাজ হবে এরকম, কেউ যদি কোনো ভ্যালু পাঠায় সেটাকে সে সিকিউর করে রিটার্ন করবে। তাহলে এখন যদি আমার কান্ট্রিতে আসি, কান্ট্রিতে ও ডাটাবেজে কানেক্ট করে, ঠিক আছে, ও সেকুতেও কানেক্ট করতে পারে, কিন্তু সেকুতে বল ধরছে কি ভুল, ও আচ্ছা আমি সেকু বানাইনি এমএস, তাহলে এখানে আমি বানাই যে পাবলিক স্ট্রিং এমএস, এবং আমি এইটা বানাই, ও ভুল ধরছে, কারণ ওখানে আবার প্যারামিটার বলা হয়েছে দূর। তাহলে আমি এখানে বলি যে স্ট্রিং ভ্যালু, এবার আমরা এখানে বলি রিটার্ন ভ্যালু। কিসের সিকিউর কিসের কি, আমি আজাইরা জাস্ট ওইটাই রিটার্ন করে দিলাম। এবার বোঝা গেছে, আমি যখন কাজ করব আমি টিম লিডার হিসেবে আমি এই যে সব ইন্টারফেস বানাই দেবো, কারণ আমার কোন ধরনের ক্লাস কি কি থাকতে হবে সব ইন্টারফেস আমি বানাই দেবো। মেনুতে আমার চেক করার টাইম নেই, বানাই পেলে আমি আমার টিম মেম্বারকে বলে দিব যে তোমাকে এই ক্লাসগুলো দেখলাম, এটা আইডিপি হবে এবং আইসিকিউ হবে, আইদাও বলে দিয়েছিলাম দুঃখিত। তারপরে ওইটা তোমার হবে হচ্ছে কি বলে এপিআই, আই এনক্রিপশন, এরকম আমার 8-10টা ইন্টারফেস আমি করে দেবো, খুব বড় প্রজেক্ট। তারপর ওরা আমার ওই প্যাটার্ন মানতে বাধ্য, সেম ভাবে সব ফাংশন বানাইতে বাধ্য, ওরা বাইরে যাইতে পারবে না। ঠিক আছে, আর বড় পরিসরে গেলে আমি ওই ইন্টারফেস দিয়ে কল করতে পারবো, যেটা আইডিবি থেকে ইনহেরিট হয়েছে সবগুলোকে আমি আইডিবি নামে কল করতে পারবো, জেনারেল পারপাস করতে পারবো, সিটি কান্ট্রি একই লিস্টে ঢোকানো সম্ভব না। কিন্তু যদি আমি লিস্টটাকে ডিক্লেয়ার করি আইডিবি, তাহলে সিটি কান্ট্রি ঢুকে যাবে, একই লিস্টে ঢুকে যাবে, বাট কোনো ইন্টারফেস থেকে ইনহেরিট না করলে ঢুকবে না। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে সেই ক্লাসটা যেটা সেই বেস ক্লাস যেটা শুধু ইনহেরিট হয়ে ইউজ হবে, যেটা কোনো ইনস্ট্যান্সি ক্রিয়েট করা যাবে না। ইন্টারফেস হচ্ছে পার্শিয়াল ক্লাস, যেখানে শুধু ডেফিনিশন থাকে এবং এইটা থেকে মাল্টিপল ইন্টারফেস থেকে ইনহেরিট করা যায়, কিন্তু মাল্টিপল ক্লাস থেকে ইনহেরিট হয় না। মাল্টিপল ক্লাস থেকে হবে না, কিন্তু মাল্টিপল ইন্টারফেস থেকে ইনহেরিট হবে। ঠিক আছে, এগুলো বইয়ে পাওয়া যায়, গুগলে পাওয়া যায়, এগুলো নিয়ে আমি অত বেশি মাথা ব্যথা করাতে চাই না। আমি আমাদের ফ্রেমওয়ার্কটা আগাই না, আপনি একাই কাজ করার সময় ইন্টারফেস ইউজ করবেন, আপনি নিজেও ভুল করতে পারেন। তখন যে মাল্টিপল ইনহেরিট হবে না। হ্যাঁ, আপনি যখন বড় কাজ করবেন তখন তো মাল্টিপল ইন্টারফেস আপনার হবে, মাল্টিপল ডেফিনিশন হবে, তখন তো আপনি আটকে যাবেন। আমরা কি চিন্তা করতেছি, আমরা কি ছোট কাজের চিন্তা করতেছি জঘন্য ছোট কাজ, কিন্তু চিন্তা ভাবনা তো বড়। বড় টিমে পড়লে আমাকে কিভাবে কাজ করতে হবে সেটা আমি আপনাদের শিখাচ্ছি। তাই বলে কি এখানে বড় প্রজেক্ট নিতে পারবো? আরে বড় প্রজেক্ট নেওয়ার ক্ষমতা থাকলে তো আমি কমিশন পেতাম, এত কষ্ট করে ক্লাস নিতাম। একটা 1 কোটি টাকার প্রজেক্ট কাউকে নিয়ে দিলে ওখান থেকে মিনিমাম 25 লাখ টাকায় কমিশন খাওয়া যায়। আমার ওই ক্ষমতা থাকলে এখানে 6 তলা সিঁড়ি ভেঙে এসে আমি ক্লাস নিতাম 2টা টাকার জন্য। এটা আপনাদের বুঝতে হবে। তবে আমার চেষ্টা কমতে নেই, আমি চেষ্টা করতেছি যাতে ওরকম বড় টিমে পড়লে আপনাকে স্টুপিড না বলে, আপনি যাতে ছোট হয়ে না থাকেন, এই জন্য এই জিনিসগুলো দেবেন। আর আপনার এখানে শুনলেন, খুব বুঝলেন, পাশে গিয়ে পড়লেন না, প্র্যাকটিস করলেন না, তাহলে লাভ হইল না। যেটা সাধারণত হয় 99.99%।
ভুলে গেছি। আমরা আগাই आंसर दिया है आगे আগে ওই বেটা ভুলে গেছি বললাম না। আমরা এখন আমাদের আজকে আমরা প্রজেক্ট ঠিক করে কাজ ভাগ করে নিব। কাজ যে ভাগ করে একটা টিম যে চালাবো সেটার জন্য আমাদের এখনো পর্যন্ত কোনো প্রকার ম্যাটেরিয়াল নাই। লগইন পেজটা দেখাবেন আজকে প্রজেক্ট শুরু করার আগে। না, প্রজেক্ট করেন আপনারা নিজেরাই বলেন স্যার এখন লগ ইন ছাড়া হচ্ছে না, তখন আমি লগ ইন করে দিব। হ্যাঁ, এই যুগে যে ডিজিটাল যুগ পড়ছে, বাচ্চা না কানলে পর্যন্ত মা খাবার দেয় না, সেখানে আপনারা প্রয়োজন না পড়লে আমি কেন লগ ইন দেখাবো? আমার কষ্ট হবে না? আমাদের এখন অনলি ফোকাস একটা প্রজেক্ট কিভাবে শুরু থেকে শেষ করে। ঠিক আছে, ওকে, একটু সময় দেন আমাকে। থাক, দরকার নেই, এটা আমি বাদ দেই। আইডিবি আছে, থাক, এটা আমি বাদ দেই। এখানে আমি মেদবহুল কিছু করতে চাচ্ছি না, আইডি নেম আছে। এখন কথা হচ্ছে কি, আমাদের এই যে সিলেক্ট বাই আইডিতে আমরা শর্টকাট করতে পারিনি, এবং কথা হচ্ছে কি সিলেক্টে আমরা শর্টকাট করতে পারি নাই। রাগ করেন না, আমি সব দেখাবো। না না হ্যাঁ, একটু না দেখেন দেখেন চিন্তা করে আউটপুটের মধ্যে আচ্ছা, এগুলা শর্টকাট করছি কিভাবে? বেস ক্লাসের মাধ্যমে না? ওয়াও, একটু মনে আছে সবার। তাহলে মাই বেজে যাই। মাই বেজে এসে আমরা এক্সিকিউট নন কিউরি পর্যন্ত বানাইছি। এবার আমরা বানাবো প্রোটেক্টেড। আচ্ছা, এটা কেন প্রোটেক্টেড বেজে? কারণ এগুলো আমার ইন্টারনাল কোড, আমি আমার লাইব্রেরি ইজি করার জন্য কোড করতেছি। আমি চাচ্ছি না অবজেক্ট থেকে এগুলো পাবে, আমি চাচ্ছি এগুলো অনলি চাইল্ড থেকে যেন পায়। ওকে, ঠিক আছে, আমি ভুলে গেছিলাম, ওই জন্য আপনাদের একটু কষ্ট দিলাম। ডাটা সেট, এটার নাম কি দিব? এটার নামও দিব এক্সিকিউট। সবগুলো আমার নাম হবে এক্সিকিউট দিয়ে, এবং এটার নামের শেষে ল্যাজ হিসেবে দিব ডাটা সেট। এবং আমরা ডাটা সেট নিতে গেলে আমরা দুইভাবে এটা বানাইতে পারি। কি দুইভাবে? শুধু আমাকে কিউরি দিলেই আমি ডাটা সেটটা রিটার্ন করব, অথবা আমাকে কমান্ড দিলে আমি ডাটা সেটটা রিটার্ন করব। দুইভাবেই হবে, দুইভাবেই আমার লাগবে। এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আর আপনাদের যখন লাগবে সিপাই করবেন তখন বুঝবেন। তাহলে প্রথমে আমি এখানে নিয়ে হচ্ছে স্ট্রিং এসকিউএল, শুধু স্কুল পাঠাইলেই হবে। ওকে, এখানে আমি রিটার্ন ডাটা সেট করে দিব। আর এইখানে আমার এই কিউরির দরকার নাই, নো দরকার অফ কিউরি, আমরা এখানে এসকিউএল দিয়ে দিব। প্যারামিটারে যা পাঠাইছে তাই। এখন অনেক সময় হয় কি, সিলেক্ট কমান্ডেও প্যারামিটার লাগে, বিভিন্ন কন্ডিশন কাজ করে, ওই দিক থেকে দেখা যাবে যে প্যারামিটার অ্যাড করবে, এই করবে, ওই করবে, অনেক কিছু করা লাগতে পারে। এই জন্য এক্সিকিউট ডাটা সেট আমি জাস্ট কপি করি, পেস্ট করি। এখানে আমরা স্ট্রিং এর বদলে নেই হচ্ছে এসকিউএল কমান্ড সিএমডি। এইবার এখানে আমার এই নিউ কমান্ড কিচ্ছু নেওয়া লাগবে না, কিচ্ছু না, নাথিং। হয়ে গেছে। তাহলে কেউ চাইলে আবার এক্সিকিউট ডাটা সেট কল করলে যদি সে কমান্ড দেয় তাহলে আমার কমান্ডেরটা এক্সিকিউট হবে, যদি টেক্সট দেয় তাহলে আমার টেক্সটেরটা এক্সিকিউট হবে, কিন্তু এক্সিকিউট ডাটা সেট নাম একটাই। এটাকে কি যেন বলে? ফাংশন ভেরিফিকেশন মেথড। এটাকে বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং বা মেথড। ঠিক আছে, এটা হচ্ছে ওভারলোডিং। ওভারলোডিং এর বাংলা সংজ্ঞা কি? একই নামে একাধিক ফাংশন থাকতে পারে যদি তাদের সিগনেচার ডিফারেন্ট হয়। না, সিগনেচার প্যারামিটার এটা হলে কাটা। ঠিক আছে, লোকাল কোম্পানি, রাস্তার পাশে দুইটা রুম নিয়ে ভাড়া সফটওয়্যার কোম্পানি, ঠিক। স্যামসাং, হুয়াই, মাইক্রোসফট, গুগল, কাটা। সিগনেচার যদি ডিফারেন্ট হয়। এখন কথা চলে আসে সিগনেচার কি? নাম্বার অফ প্যারামিটার এন্ড ডাটা টাইপ অফ প্যারামিটার। নাম্বার অফ প্যারামিটার এন্ড অর ডাটা টাইপ অফ প্যারামিটার। এটার প্যারামিটারের ডাটা টাইপ কি? এটার প্যারামিটারের ডাটা টাইপ কি? এসকিউএল কমান্ড। তাহলে নাম্বার অফ প্যারামিটার ডিফারেন্ট হতে হবে, এবং অথবা ডাটা টাইপ অফ প্যারামিটার ডিফারেন্ট হতে হবে। তাহলে এটাকে বলে সিগনেচার। এটা সিগনেচার কি? এক্সিকিউট নন কিউরি এসকিউএল কমান্ড। আর এটা সিগনেচার হচ্ছে সরি এক্সিকিউট ডাটা সেট স্ট্রিং। আর এটা সিগনেচার হচ্ছে এক্সিকিউট ডাটা সেট এসকিউএল কমান্ড। তাহলে সিগনেচার মানে নাম্বার অফ প্যারামিটার এন্ড ডাটা টাইপ অফ প্যারামিটার। ওকে, এখন এটা কমছে কিনা দেখি। আপনারা চক্রান্ত শুরু করছেন, আমাকে তাড়াতাড়ি এটা দেখতে হবে।
আমিও বুঝি নাই। এই যে এগুলো মিলেন কেন? দুইটা আমরা দুইটা না, একটাই মিলেন কেন? যে বুঝি আগে যে প্রোটেক্টেড মিলেন। এটা না না না, আগেরটা আগের আর আমি জানি তো পেঁচাচ্ছি, ওনাকে জ্বালাইতে আমার ভালো লাগে, ওদিকে অনেক জলে বেলা একটা সুন্দর হাসি দেয়। দাঁড়ান আমি আসতেছি। আগে এখানে কি করতে হবে? জানি না। রিটার্ন যেহেতু আমার কাছে স্ট্রিংটা আছে এক্সিকিউট ডাটা সেট, আমি 8-10টা লাইন এদেরকে একটা লাইন করে দিলাম, তারপরে এরা আমাকে নিয়ে গুজুর গুজুর ফুসুর করে, মানুষ এত খারাপ। আচ্ছা, এখানে প্রত্যেকটা 200 ডাটা অ্যাক্সেস লেয়ারে আমার সিলেক্ট কমান্ড এক লাইনে চলে আসলো, এক্সিকিউট ডাটা সেট। এন্ড এক্সিকিউট ডাটা সেটে আমি কি করেছি যে এমন হয়েছে। আচ্ছা, এক্সিকিউট ডাটা সেট আমি একটা ফাংশন বানাইছি, আমি বলছি এখানে আমাকে এসকিউএল পাঠাই দাও, এসকিউএল পাঠাই দিলে ওই এসকিউএল জেনারেট করে আমি তোমাকে ডাটা সেট পাঠাই দেবো, এত খাটানি তোমার দরকার নেই। কথা নাম্বার 1। আর এক্সিকিউট ডাটা সেট আরেকটা নিছি কেন নিছি বলবো? কোনো জায়গায় সিলেক্ট কমান্ডেও তো প্যারামিটার থাকতে পারে। এখন আমি এই স্ট্রাকচারে করলে তো আমি প্যারামিটার পাঠাইতে পারবো না, পারবো? এখানে শুধু টেক্সট পাঠানো যায়। তো ওইটার কাজ যেহেতু এখনো আসে নাই, সিটি পর্যন্ত ওয়েট করি। সব জিনিস একবারে বুঝলে কেমন হয়, আকর্ষণ কমে যাবে। একটু কিস্তিতে বুঝি। EMI ইকুয়ালি মান্থলি ইনস্টলমেন্ট, এটা আমাদের এখানে কমে গেছে ভাইয়া। একটু দম ধরে রাখি। সিলেক্ট বাই আইডি এটা কমাবো না, কারণ আমি নিজেই ভয় পাচ্ছি। আমি এখন সিটিতে যাব, সিটি থেকে ও রে কত বড় কোড। সিটিতে আমি কিচ্ছু কমে নেই, দূর থাক। আবার ফেরত আসলাম, বীর বেগে গিয়ে তীর বেগে ফেরত আসলাম। বীর বেগে যাওয়া মানে বুঝুন তো, বাংলা ছবি দেখেন নাই যখন মারতে যায় স্লো মোশনে কেমন করে মারতে যায়, আর ভিলেন যখন পালায় করে দৌড় দেয়, এটা হচ্ছে তীর বেগ। যাই হোক, ওটাতে কোনো কাজ করা হয় নাই। সিলেক্ট বাই আইডিতে একটা ঝামেলা। কোনটা ঝামেলা বড় ভাই? সিলেক্ট বাই আইডিতে কোনটা ঝামেলা? এসকিউএল ডাটা রিডার, কারণ এখানে এসকিউএল ডাটা রিডারটা আলাদা। তো ঝামেলাকে আমরা ভয় পাই না, আমরা ভয়কে জয় করবই। আমরা একটু উপরে যাই, মাই কমান্ডের উপরে আমরা বলি এসকিউএল ডাটা রিডার, এটার আমি নাম দিব মাই রিডার। হ্যাঁ, কোনো মাইক্রোসফটের রিডার ইউজ করবো না, মাই রিডার। এবং এখানে আমরা কি দিব? গিট টু সিট টু। এটার জন্য আলাদা ফাংশন লাগবে না, রিডার মানে যেহেতু এখানে রাডার। খুশি তো? আমার ভুল ধরতে পারছি, আশা তো তোরা আমাদের ভুল ধরবে না। এবার কানেকশনে এসে আমরা প্রথমে বলবো যে ইফ মাই রিডার ডট ইজ ক্লোজড। বললাম ক্লোজ হলে আমি আর কি করব? যদি মাই রিডার ক্লোজ না হয় তাহলে আমি এখানে বলবো যে মাই রিডার ডট ক্লোজ। কারণ আমি চিন্তা করছি যে আমরা কোথাও আলাদাভাবে ম্যানেজ করবো না, ওপেন ক্লোজ সব সেন্ট্রালি ম্যানেজ হবে। অতএব আমার এটা নিয়ে টেনশনের কিছু নাই। মাই রিডার আমি এখানে ক্লোজ করে দিলাম। এখন আমার মাই রিডার নামে একটা অবজেক্ট আছে, তাই না? ওকে, তাহলে এখানে আমি কেমনে কি করব? কোথায়? ও, কান্ট্রিতে আমি আটকে গেছি, সিলেক্ট বাই আইডিতে। এগুলো কিচ্ছু লাগবে না। তার বদল কান্ট্রিতে সিলেক্ট বাই আইডিতে কিভাবে করা যায়? মাই কমান্ড ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার। এইখানে আমি এই কিউরিটাই পাস করে দেই। কষ্ট করে লিখেছি, বারবার কেন লিখবো? কই গেছে? ওই যে কে জানে হাই তুলছে, কেউ একজন হাই তোলাতে ওটা ওইদিকে চলে গেছে। কোনো আউটপুট নাই এখানে। জি স্যার, এই 2-3 দিন ধরে আউটপুট দেখানো না। এটা এখন আমি আপনাদের কেমনে বুঝাবো? আপনারা বিআইটিএমে যান, আমার কোনো অ্যান্সার নাই। ওইটা ছাড়া আপনাদের আর চিকিৎসা হবে না। ডাক্তার 2 অবস্থায় রোগীকে ঢাকা মেডিকেলে পাঠায়। যখন বলছে যে এটা মরবে আর বাঁচবে না, কামাকে আমি বাইরে খাই কেন, তখন ঢাকা মেডিকেলে পাঠায়। আর যখন বলছে যে রোগীর আত্মীয় স্বজন মাস্তান আর পাকনা, যেই চিকিৎসাই করবো এরা ভুল চিকিৎসা বলে এটাকে জাস্টিফাই করবে। আমি কথাটা খুব সিরিয়াসলি মনের কষ্ট থেকে বললাম।
আপনাদের যেটাতে আউটপুট হবে এটা কিন্তু আমি দেখাইছি আপনাদের আগে, এখন আর আউটপুট হবে না। ঠিক আছে? হ্যাঁ, আপনাদের ভাবিও এরকম, সারাদিন তার টেনশন, বাচ্চাগুলো হাগু দিবে কখন, হাগুটা একটু হলে তার টেনশন, হজম হয় নাই, হ্যাঁ, হাগুটা কালো হলে তার টেনশন, কোষ্ঠকাঠিন্য হয়েছে। না, আপনারা ওই লাইনে যায়েন না, আমার বাসার অবস্থা যদি ক্লাসেও হয় আমি খুব কষ্ট পাবো। এটাকে দেখেন, ইয়া চেনেন তো, কি বলে ওই যে ফেসবুকে মাঝে মাঝে একটা ছবি ভেসে বেড়ায় যে মোটিভেশন, একটা গাজরের গাছ এত বড় বিশাল, সবাই ওটা যত্ন করতেছে, ওটার সাথে ছবি তুলতেছে, ওটার উপর পানি দিচ্ছে, কিন্তু মাটির নিচে গাজরটা একটু, আর পাশের একটা গাজর গাছ শুকিয়ে গেছে, দুইটা ডাল কোন রকম একটা এইদিকে একটা ওইদিকে, ও ওটার আশেপাশে কেউ নেই, কিন্তু ওর নিচে গাজরটা আছে ইয়া বড়, মানে গাজর বড় করতে গিয়ে ওর ডাল বলা হয় নাই, সব পুষ্টি ও ওইখানে দিছে, কিন্তু ওইটাকে কেউ অ্যাপ্রিসিয়েট করতেছে না। এইটা হচ্ছে গাজরের পাতা। এখন আপনি গাজরের পাতা খাবেন না গাজর খাবেন, এই সিদ্ধান্ত নিয়ে আসেন, আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সামান্য একটা কথা ভুল করে বলছে, এত পছন্দ মানে হয় না, তবে বাস্তবতাটা বুঝতে হবে। আর কিছুদিন পর যখন আমরা আউটপুটটা পাওয়া শুরু করব, তখন এত বড় বড় গাজরই পাবো, ছোট গাজর পাবো না, এবং আমাদের আউটপুটটা আসবে বড় ভলিউমে, সুপার ফাস্ট। সেটার জন্য একটু কষ্ট করতে হবে। আমি বরাবর বলছি, কষ্ট না করলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আচ্ছা, আমার মাই কমান্ড দেওয়া হয়েছে, প্যারামিটার দেওয়া হয়েছে, তাই না? এবার আমরা বলবো হোয়াইল। এখানে একটু কোডটা আমি কমাইতে পারতেছি না, কারণ কিছু কিছু জায়গায় আর কমানো যায় না, সম্ভব হয় না। তাহলে হোয়াইল এখানে কি হবে, মাই রিডারের বাচ্চা, ও না সরি 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 মাই রিডারের বাচ্চা কই গেল, মাই রিডার আসে না তো, কি করছেন? ও মাই গড, আমি বলে কি করছি, ও হ্যাঁ 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 হ্যাঁ, তুই বুঝছিস, আমি বুঝছি, প্রোটেক্টেড দেওয়া হয়নি। এগুলো ছোটখাটো ভুল হয়, এগুলো ভুল যখন ধরতে পারবেন না, বাইরে গিয়ে বেরিয়ে নিয়ে আসবেন। আর আপনার ক্ষেত্রে আপনি ইয়ে করবেন, কে কয়টা মিস কল দিল, তাকে ব্যাক করবেন না করবেন, তাহলে দেখবেন মাথাটা ডাইভার্ট হয়ে যাবে, আবার এসে দেখবেন ওরে এত ইজি ইরো। তবে এগুলো নিয়ে প্যানিক হওয়া চলবে না। মাই রিডার ইকুয়াল টু মাই কমান্ড ডট, এই রিডারের ক্ষেত্রে কি হয় ভাইয়া, এক্সিকিউট নন কিউরি, এক্সিকিউট ডাটা সেট, মনোযোগ আছে। তাহলে এক্সিকিউট রিডার যদি হয়, তাহলে এখানে আমাকে কোড, এই কোডটা আমি শর্টকাট করতে পারবো না, এটা শর্টকাট করার কোনো উপায় নেই। কিন্তু তারপরেও এটা আমি এইভাবে কেন করতেছি সেটার ব্যাখ্যা আছে। মাই রিডার ডট পর, এবার এখানে কি হবে ভাইয়া, আইডি ইকুয়াল টু, ক্যাস্টিং করবো না কি করবো, অবজেক্ট যেহেতু আছে ক্যাস্টিংই করি, সরি আনবক্সিং করি, আইডি। আর একটা কি আছে ভাইয়া, একটা বক্সিং আছে, একটা নেম আছে, ওকে। এখানে কি হবে, ইন্ট না বুলিয়ান, আর এখানে আইডি হবে না কান্ট্রি হবে? আপনাদের ভুল বোঝানো অনেক সহজ। এখানে রিটার্ন হবে ট্রু। একটাই মজার হলো যে এখানে আপনার ওই যে ক্লোজ করার ঝামেলাটা থেকে আমি বাঁচলাম, এবং কোডটা একটা ধারাবাহিক প্যাটার্নে চলে আসলো, তাই না? কোডটা একটা ধারাবাহিক প্যাটার্নে চলে আসলো। ওকে, এখন কথা হচ্ছে এই এর চেয়ে আর শর্টকাট হবে না, এর চেয়ে আর শর্টকাট হবে না। এখন আমরা ক্লাস বানাইলে, আমি যখন আপনাদেরকে ক্লাসে অ্যাসাইন করব, তখন আপনি শুধু এইভাবে এই ফরম্যাটে বানাবেন। তো আগে আমাদের অনেক বেশি খাটাখাটি করা লাগতো, অনেক কোড, অনেক এখানে ভুল হওয়ার চান্সও বেশি ছিল, এবং প্রত্যেকটা অপারেশনের জন্য প্রত্যেকবার কানেকশন ওপেন করো, প্রত্যেকবার ক্লোজ করো, রিটার্ন করার আগে ক্লোজ করো, এত ঝামেলা পয়দা হইতো। আবার সব জায়গায় এসকিউএল একদম খাপ মারা ছিল। বাট এখন যদি এই মডেলে আপনারা সব কাজ করেন, আর কালকে আমরা ডিসিশন নেই যে এসকিউএল আমরা কাজ করবো না, আমাদের ডাটাবেসটা হবে মাইএসকিউএল, তাহলে কারো কোনো কারণে দীর্ঘশ্বাস কিছু নেই। তাহলে আমরা শুধুমাত্র বেস ক্লাসে গিয়ে শেষ করবো। বেস ক্লাসে 10 জায়গায় হোক আর 100 জায়গায় হোক, যত জায়গায় মাইএসকিউএল আছে, এসকিউএল ক্লায়েন্ট আছে, তত জায়গায় মাইএসকিউএল ক্লায়েন্ট করে দেবো, তত জায়গায় ওরাকল ক্লায়েন্ট করে দেবো। পুরো সিস্টেম আমার ওরাকলে কনভার্ট হয়ে যাবে, মাইএসকিউএল কনভার্ট হয়ে যাবে, মঙ্গোডিবিতে কনভার্ট হয়ে যাবে। ব্যাপারটা মজার না, আমি একাই মজা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমি আপনাদের অনেক কোশ্চেন টোশ্চেন নেই,
এখন শুধু আমি সিটিটা ঠিক করে দিই, সিটিটা ঠিক করে দিই। ধমক দিয়ে বললে তো করবো না। এই এখানে যেন কি হবে, ইকুয়াল টু, হ্যাঁ হ্যাঁ মাই কমান্ড ইকুয়াল টু মাই বেস। খাইছে খাইছে খাইছে, সব খাইয়া ফেলছে। এটা একটু কষ্ট হবে, কিন্তু আপনাদের জন্য আমি কত কষ্ট করতে রাজি। তারপরে দেখা যায় যে আপনারা আমাকে গালিগালাজ করেন, আমি একটু এদিক তাকালে আপনারা হাসাহাসি করেন, ব্যাপারটা খুব কষ্টকর। সামনাসামনি আসে ঠুস। এখানে এত কিছু লাগবে ভাইয়া? কি লাগবে? শুধু রিটার্ন। হ্যাঁ, এটা রিটার্ন টু এক্সিকিউট করা লাগবে না? সারাদিন তো দিয়ে আসলেন। রিটার্ন এক্সিকিউট নন কিউরি, এখানে আমি মাই কমান্ডকে পাঠাই দিব। তাহলে ও ট্রু রিটার্ন করলে ও ট্রু রিটার্ন করবে, ও ফলস রিটার্ন করলে ও ফলস রিটার্ন করবে। ব্যাপারটা মজার, কিন্তু মজাটা আমি একাই পাচ্ছি শুধু। কই? হ্যাঁ, কিন্তু আপনার মনে রাখতে পারেননি, আমি আফসোসটা বলতে পারেননি। এখানে কি ব্র্যাকেট হবে একটা? আর এই কানেকশন টানেকশন কোনো দরকার আছে? ওকে, প্যারামিটার গুলো দরকার আছে। তাহলে প্যারামিটারে কি হবে? আউটপুট দেখবি না? মাই কমান্ড ইকুয়াল টু হাই কমান্ড। বাসায় কি হাই কমান্ডে লিখবে? লেখা আছে, ভিডিও দেখে দেখে হাই কমান্ড লিখবে। হ্যাঁ, তবে হাই কমান্ড লেখেন, অসুবিধা নেই। এরকম ভুল হইতে পারে, কেউ আবার কোডে হাই কমান্ড লিখেন না। এই যে কতগুলা কোড আমি বাছাই দিলাম। ধন্যবাদ। না, উল্টা আরো সার্চ করে, আউটপুট নাই। সিলেক্ট বাই আইডি, এটা এত ঝামেলা করব না আসলে। একটা কোড রিপ্লেস করাই ভালো। সেক্ষেত্রে আমি যদি এইখানে যাই এবং সিটিতে আসি, এটা পেস্ট করে দিই। যা ভুল করলো, যে ভুলগুলো আমরা করছি সেগুলো দিয়ে ভুল করে কিন্তু আমরা শিখছি, তাই না? শিখে শিখে আসছি এবং আমরা কিন্তু কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, ওইটা ঠিক ছিল না, এটা ঠিক আছে, এবং এই কম্পেয়ারটা আমাদের চোখের সামনে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। যার কারণে আমরা এখন সিদ্ধান্তও নিতে পারি যে হ্যাঁ, মারামারি যে যেটা করবে, যে যেটা করবে। মাই রিডার, এইখানে ভিতরে লেখা থাকবে হচ্ছে নেম, আর এখানে সিলেক্ট আইডি নেম, কান্ট্রি আইডি ফ্রম স্টুডেন্ট, আর এখানে সিলেক্ট, এটা কিছুই হবে না। সিলেক্টে আমি শুধু বলবো ডাইরেক্ট রিটার্ন এক্সিকিউট ডাটা সেট। ঠাস। এই সিলেক্ট কিউরিটা আমি, ওরে বলিছে কাউকে বলিস না। এই সিলেক্ট কিউরিটা আমাকে কপি করে নিয়ে আসতে হবে। অত বড় কিউরি আমি আর লিখতে চাচ্ছি না। একটা নতুন শব্দ লিখলে আপনারা যে অবস্থা করেন, রিটার্ন এত টাকা দিয়ে আপনারা আনছে ভুল করেন। ওকে, এবার একটা ইস্যু আছে বলবো। এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের ইস্যু। যদি আমরা সিলেক্ট কল করি, সবসময় কি আমরা সব সিটি দেখবো? আমি শুধু বাংলাদেশের সিটিগুলো দেখবো, আমি শুধু আমেরিকার সিটিগুলো দেখবো, শুধু ইন্ডিয়ার সিটিগুলো দেখবো, এরকম তো হইতে পারে, তাই না? সেক্ষেত্রে এইখানে এইভাবে কাজ করাটা ডিফিকাল্ট, কারণ এটা এক্সিকিউট ডাটা সেট ডাইরেক্ট এসকিউএল কিউরিটা নেয়। কিন্তু এখন তো আমাকে এসকিউএল কিউরির সাথে সাথে প্যারামিটারও পাঠাইতে হবে, ওই জন্য বলছিলাম। তাহলে এখানে আমরা বলি এইটা একটু অন্যভাবে কাজটা করি। মাই কমান্ড ইকুয়াল টু মাই কমান্ড বিল্ডার। এখানে আমি এই সেম কিউরিটাই পাঠাই। হ্যাঁ,
এটা এতক্ষণ কাজ করছি ওকে, ওর দিন শেষ। এবার মাই কমান্ড বিল্ডার দিয়ে তো আমি কমান্ডটা বিল্ড করে নিলাম, এটাতে তো কোনো সমস্যা নাই। এবার আমি চেক করব ইফ আমার এই ক্লাসটার যে কান্ট্রি আইডি নামে একটা ফিল্ড আছে সেটা যদি গ্রেটার দেন হয় 0, তার মানে কি কান্ট্রির সে সিলেক্ট করার আগে কান্ট্রি আইডিতে কিছু একটা দিছে, কারণ ওটা 0 নাই, তার মানে সে কোন একটা স্পেসিফিক কান্ট্রির ডাটাই দেখতে চায়। তাহলে যদি কান্ট্রি আইডি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো যে মাই কমান্ড ডট কমান্ড টেক্সট। এখন এই কমান্ড টেক্সটটা আগের কোডগুলো যদি আমি আপনাদের না দেখাইতাম বুঝতেন না, এখন ইজিলি বুঝে গেছেন যেহেতু এসকিউএল কমান্ড থেকে আসছে, এসকিউএল কমান্ডের টেক্সট আছে, সব কমান্ডের টেক্সট আছে। তাহলে কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু কমান্ড টেক্সট প্লাস ইকুয়াল টু এই হোয়ার কান্ট্রি আইডি ইকুয়াল টু @ কান্ট্রি আইডি। যেহেতু এখানে প্যারামিটার যোগ হয়েছে তাহলে এখানে আমার কি হবে মাই কমান্ড ডট প্যারামিটারস ডট ভ্যালু উইথ অ্যাড, এখানে হবে হচ্ছে @ কান্ট্রি আইডি, আর এখানে ভ্যালু যাবে আমার যে কান্ট্রি আইডি প্রপার্টি আছে সেখান থেকেই। এইবার আমি ফাইনালি রিটার্ন এক্সিকিউট ডাটা সেট। এইবার আমি কি পাঠাবো মাই কমান্ড, তাই না? এখন ইয়াল্লা ওটা বানিয়ে দেন, না 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 আপনার কনফিউজ হওয়ার আগে আমি ঠিক করলাম। তার মানে আমি কমান্ড বানাই নিলাম, প্যারামিটার থাক বা না থাক আমি এক্সিকিউট করে নিলাম। তাহলে আমার এক্সিকিউট ডাটা সেট নামে ফাংশন আমার এখান থেকে দেখে মনে হচ্ছে ওমা কি ভালো ফাংশন, কমান্ড দিলেও না টেক্সট দিলেও না, আসলে কি ও একটা ফাংশন না দুইটা ফাংশন। আমি টেকনিক করে ফাংশন ওভারলোডিং এর কনসেপ্টটা এখানে কাজে লাগাইছি, যার কারণে আমার ডেভেলপারকে 5-10টা ফাংশনের নাম মনে রাখার দরকার নেই। আমি ফ্লেক্সিবল করছি, তো তুমি টেক্সট পাঠাও অথবা কমান্ড পাঠাও, আমরা এটা কাজ করব, সমস্যা কিছু নেই। এখন দেখা গেল যে আমরা কিন্তু শুধু মাইক্রোসফটের .NET ফ্রেমওয়ার্কের মধ্যে নাই, মাইক্রোসফটের .NET ফ্রেমওয়ার্কে যে লাইব্রেরিগুলো উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনে কাজে লাগে, system.windows.form মনে আছে? ও আমাকে মারলেন না আমি ওকে মারছিলাম কিন্তু ও নাই, তোর মাথায় বসে system.windows.form মনে আছে? system.windows.form system.windows.drawing মনে আছে? তাহলে যেগুলো উইন্ডোজ ফর্মের লাইব্রেরি সেগুলোকে বলা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, যেগুলো ASP.NET system.web সেগুলো ASP.NET। মানে .NET ফ্রেমওয়ার্ক কয়টা? একটাই। ওর মধ্যে যেই লাইব্রেরিগুলো উইন্ডোজের জন্য কাজ করে এগুলোকে বলে উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন, যেই লাইব্রেরিগুলো ASP এর জন্য কাজ করে এগুলোকে বলে ASP.NET। ও আচ্ছা ঠিক আছে? আর যেই লাইব্রেরিগুলো system.data এর ভিতরে system.data কি আছে ডাটা সেট, system.data.sql client। ও ইউজিং কি আছে SQL ক্লায়েন্টের ভিতর ডেটাবেস SQL কমান্ড, SQL ডাটা রিডার, তাই না? ওকে, তাহলে এখানে SQL ক্লায়েন্ট না নিয়ে যদি ওরাকল ক্লায়েন্ট নিতাম, ওরাকল কমান্ড, ওরাকল ডাটা রিডার। ওকে, তাহলে system.data-র ভিতর যা আছে যতগুলো আছে এগুলোকে বাংলায় সুন্দর করে আদর করে বলা হয় ADO.NET। ডিও তাহলে ADO.NET এডিও এটা কোন নোয়াখালী নাম দিছে, ADO এগুলো কি নাম? ADO তে হয় ActiveX ডাটাবেস অবজেক্ট। তার মানে .NET ফ্রেমওয়ার্কের যে লাইব্রেরিগুলো SQL ক্লায়েন্ট ডাটাবেস নিয়ে কাজ করে, ডাটাবেস রিলেটেড ইস্যুগুলো সলভ করে, সেই লাইব্রেরিগুলোকে কি বলে? বলে .NET ফ্রেমওয়ার্ক একটাই। ঠিক আছে? তাহলে দেখেন আমরা ফ্রেমওয়ার্কের কয়েকটা পোরশন কিন্তু ভালো ধারণা পাইছি এবং কিছু জিনিস মাইক্রোসফট বানাই দিয়েছে। কিন্তু আজকে আমরা যে কোড করতেছি এটাকে আমাকে 100% মাইক্রোসফট বানাই দিয়েছে না, তার বানানো জিনিসটা আমি সাজায় আরো রিচ করছি না পোর করছি? পোর হয়েছে না রিচ হয়েছে? রিচ কোন সেন্সে আমরা বলতেছি? আপনি আন্দাজে একটা লোকের দেখলেন যে দামি চকচকে গেঞ্জি পরছে, হ্যাঁ, আপনি বললেন লোকটা রিচ। আসলে কি লোকটা রিচ? অরিজিনাল বড় লোকজন দেখবে সাধারণভাবে ঘোরাফেরা করে, দেখলে মনে হবে কিছু জানে না, কিছু পারে না। আর যেগুলো কম বড় লোক খুনখান বেশি, হ্যাঁ, হাতে ঘড়ি, দামি বেল্ট, ব্র্যান্ডেড সানগ্লাস, ইয়ো কুলকুল, এরা শরীরের মধ্যে 90,000 টাকা, পুরা 14 গোষ্ঠীর সম্পত্তির পরিমাণ 95,000 টাকা।
যাই হোক, এটা আলাদা কথা। এখন আপনি যে এটাকে রিস্ক বলছেন, কোন সেন্সে বলছেন? এটা কোড কমাইছেন না? হ্যাঁ, আমাদের নাম্বার অফ লাইন কমে গেছে, তাতে কি রিস্ক হলো? গরিবের- পারফরমেন্স কি বাড়বে? জি স্যার। প্রোডাক্টিভিটি বাড়বে। পারফরমেন্স কেন বাড়বে এটা আমি আপনাদের ব্যাখ্যা করে বলছি। আর সবচেয়ে বড় কথা, কোডটা এখন হিউম্যান রিডেবল। মাইক্রোসফটের কোডটা যেটা আমরা ফলো করে ফ্ল্যাট কোড লিখি, ওটা হচ্ছে প্রোগ্রামার রিডেবল। হুম। বাট আমার এটা কোড কিন্তু একদম সরাসরি হিউম্যান রিডেবল। যে একটু ডাটাবেস জানে, হালকা একটু কোড জানে, সে দেখলেই বুঝবে কি কোড করছে। এইভাবে যদি আমি সব ডাটা অ্যাক্সেস লেয়ার করি, নতুন একটা ডেভেলপার আসলে যদি আমি তাকে বলি, তাকে যদি অ্যাসাইন করা হয় যে তুমি এই ক্লাসটা চেঞ্জ করো, সে এইটা দেখে আপনাকে গালি দিবে না ওয়াও বলবে। সব কিন্তু সুন্দরভাবে সাজানো, ঠিক আছে? তবে আমাদের দেশের ডেভেলপাররা করে কি, ছোট্ট একটা সফটওয়্যার বানায়, এমন জটিল ভাবে বানায় যাতে কেউ এটা না বোঝে, যাতে সে কোম্পানি চাললে, সে একদিন অফিসে না আসলে এটা আর না চলে, ওইটা দিয়েই করে খায়। হ্যাঁ, এরকম লোক আমি একটা দুইটা দেখি নেই, এরকম লোকের সংখ্যা 80%। নাহলে যারা জব করে একটু সিনিয়র লেভেল জিজ্ঞেস করে দেয়, সব কিছু হাতের মধ্যে, একটু উদার হইতেছে না, একটু উদার হলে কিন্তু তার কপালটা আল্লাহ খুলে দেয়। এটা মানুষ আর বোঝে না, দেখা যায় চরম ভাবে সে ধার্মিক, কিন্তু এই সিম্পল জিনিসটা বোঝে না যে তোর রিজিকটা সম্পূর্ণ আল্লাহর হাতে, তুই কন্ট্রোল করতে পারবি না। তো আমাদের কাজ কি? আমাদের কাজ মানুষ যাতে আমাকে গালি না দেয়, মানুষের ডিরেক্ট ইনডাইরেক্ট অভিশাপ যাতে আমাকে না লাগে, ঠিক আছে? আর আমি আপনাদের কেন কষ্ট করে এত নিয়ে আসছি, আপনাদের অনেক কষ্ট। আমি যদি সিম্পলি বুঝাইতাম, হ্যাঁ এটা ইনসাইডের থিওরি, এটা আপডেটের থিওরি, তাহলে আমার আরো 2-3 ক্লাস আগে সব শেষ হইতো। অনেক আগে। হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দের আউটপুট দেখতে পারতেন, কিন্তু আমি তো আজকে কালকে আপনি ডিপ পারবেন সেই আশায় আমি আপনাদের পড়াচ্ছি না। সোনার ডিমের জন্য। আপনি কালকে আমাকে গালি দেন, সামনের বছর আমাকে গালি দেন, ফোন করে গালি দেন, আমার কোনো সমস্যা নেই। কারণ আমি জানি আপনি যদি চাকরি বাকরি করে খান, আপনি যদি আইটি লাইনে থাকেন, ওই 4 বছর পর আপনি ফোন করে আমার কাছে লাভ পাবেন, যদি মনে মনেও গালি দিয়ে থাকেন। এই সিচুয়েশন আমি ইউজ টু। আজকে কালকে থেকে আমি ট্রেনিং এ নেই, 12 বছর থেকে আছে। বহুত লোক আমাকে ফোন করেছে যে ওই সময় আপনার কথা বুঝি না, এখন বুঝতেছি। আমার নানি একটা কথা বলতো, রাজ বুঝবি না বুঝবি কার। এই টাইপের কিওয়ার্ড গুলো এইটা ওইটা দিয়ে রিপ্লেস করবে। হ্যাঁ, কারণ আপনি খারাপ কথা বলবেন, এটা একটা এন্টারটেইনমেন্ট, কিন্তু ওটা সুন্দর করে বলতে হবে, সঠিকভাবে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, ওকে, এদিকে আসি। এখন আমি আপনাকেই ধরলাম, 8টা টেবিল দিলাম ডাটাবেসের এবং বললাম এটা বানায়, পারবেন? নেক্সট ধরেন টুকটাক বলতে পারে, কি লিখতে বলতে পারে, বাট এই 5টা ফাংশন লিখে আনতে পারবেন কিনা? জাস্ট কপি করে বড় ভাই পারা যাবে? ওর এই কনফিডেন্সও নাই। তাহলে আপনি কয়টা দিতে পারবেন? যদি মনে করেন 8টা না, ধরেন আমার টোটাল 50টা টেবিলের একটা প্রজেক্ট আমি আজকেই নিলাম, আপনাকে আমি 20টা টেবিল, 20টা শুনতে খারাপ শুনে না, 20টা 21টা টেবিল দিলাম, 20টা করতে পারবেন? ইজি। তাহলে আমার 2-3 হলে আমার প্রজেক্টের ডাটা অ্যাক্সেস লেয়ার, যেটা মেইন টেনশন, সেটা আমার 2টা, মানে আসলে একটা ওয়ার্কিং ডেও লাগে না। যদি একটা ওয়ার্কিং ডে দিই, কালকে এরা আমাকে বিকেলের মধ্যে দিয়ে দিবে, পরশু দিন আমি ইন্টারফেস লাগে খালি একটু চেক করবো, আমারও চেক করতে পেরেছি, কারণ আমি তো জানি পুরাটা একটা স্ট্রাকচার রয়েছে, আমি দেখলেই বুঝতে পারবো কোথায় কি ভুল করতে পারবো, ঠিক আছে? তাহলে একটা সফটওয়্যার প্রথমে ধরে যদি আপনি একদিনেই ডাটা অ্যাক্সেস লেয়ার করে ফেলতে পারেন, তাহলে এরকম সফটওয়্যার আপনি যখন 20-25টা বানাইছেন, আপনার কাছে কতগুলো ডাটা অ্যাক্সেস লেয়ার আছে? 25টা প্রজেক্টে 25টা ডাটা অ্যাক্সেস লেয়ার। শাবাশ শাবাশ, হরিবাস সিগন্যাল। হ্যাঁ, এই টাইপের অ্যানসার দিয়ে তো জীবনে বিয়ে হবে। 25-30টা প্রজেক্ট আমি কাজ করার পর আমার কাছে এমন কোনো ডাটা অ্যাক্সেস লেয়ার দুনিয়ায় নাই যা আমার কাছে থাকবে না। নতুন একটা প্রজেক্ট আসতে হলে 1টা-2টা আমাকে বানাইতে হবে। আমার কাজ শুধু সব ডাটা অ্যাক্সেস লেয়ার ইম্পোর্ট করা, প্রজেক্ট শুরু করা। আমি মনে হয় বুঝাইতে পারি। এই সেম ডাটা অ্যাক্সেস লেয়ার উইন্ডোজে ইউজ করা যাবে, এটা আমি দেখাইছি কিনা আপনাদের? জি স্যার, দেখাইছেন স্যার। এইচপি তে তো ইউজ করতেইছি, এমভিসি ধরবে, এমভিসি তে সেম ডাটা অ্যাক্সেস লেয়ার ইউজ করব, কোনো সমস্যা? তাহলে আমরা কতটা স্বাধীন? আমি আপনাদের বলি, একটা সফটওয়্যারের মেইন পার্ট হচ্ছে ডাটাবেস ডিজাইন করা 40%, বাকি 40% হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার বানানো, 80% হয়ে গেল। আর ইন্টারফেস কোনো ইস্যু না, ইন্টারফেসে মানুষ তেমন কোনো ভুল করে না। ইন্টারফেসে যে এই টেক্সট বক্সে 10 ক্যারেক্টারের বেশি লেখা যাবে না, এটাতে ভ্যালু দিতে হবে, ওই ইফিলসের বেসিক লেভেলের প্রোগ্রামিং এর কাজ, যেগুলো আপনারা যখন ছোট ছিলেন প্রথম দিন ওই সময় করাইছি। আমি কি পুরো সিনারিওটা বুঝাইতে পারছি? তাহলে আজকে আমরা প্রজেক্ট নিতে পারি, কারণ আমরা এই স্টেজে চলে আসছি। আমি একটা ডাটাবেস ডিজাইন করে
আমি যদি টেবিলগুলো আপনাদের দেই আর আপনারা যদি কাজটা করে নিয়ে আসেন, নেক্সট দিন আপনাকে অ্যাডভান্স লেভেল শিখাইতে হবে। হ্যাঁ দিয়ে দেবো তো, আজকে আমরা একটা প্রজেক্ট ঠিক করবো। তাই না? এখন আমি আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, কার কি ইচ্ছা কি ধরনের প্রজেক্ট করবেন নিজেদের মধ্যে ডিসকাস করেন। ওরা আমাকে বলেন আজকে এই প্রজেক্ট করে ডাটাবেসের টেবিলগুলো আপনাদের কাজ দিয়ে দিন। আর কাজ নিব কবে? বুধবার। বুধবার না, এই কাজটা সিম্পল। আপনারা যে ভুলগুলো করবেন প্রত্যেকে একটা ডাটা অ্যাক্সেস লেয়ারের ভুল দেখতে আমার বড় জোর 30 সেকেন্ড লাগে। তো যেহেতু বুধবার সময় কম, আমারও আসতে দেরি হয়ে যায়, আমার দেখা যায় অনেক সময় তাড়াতাড়ি আসি, সেটা খুব কম। ওই দিনই দেখবো না, আমি কেন আপনাদের সব কিছু ঠিক করে দিই? স্যার আমি ওয়াই ম্যান দিচ্ছি পারে। পরে বলবে এই প্রজেক্টের আর করবে না। আমি ready করেন। 5 মিনিট সময় নেন, আপনি একটু ভাবেন। হ্যাঁ, এখন এইটার মধ্যে কার কি ক্লিয়ার, মানে কার কি ক্লিয়ার হয় নাই সেটাও বলতে পারেন, অসুবিধা নেই। প্র্যাকটিক্যাল করার পরে আবার জিজ্ঞেস থাকবে প্র্যাকটিক্যালি কিছু নাই, অল আর দোজ থিং ইন স্ক্রিন, এভরিথিং ইজ প্র্যাকটিক্যাল। যখন নিজে নিজে করবো আসলে তখন কোশ্চেন লাগবে। স্যার এগুলো কি বসে বসে টাইপ করবো, আর কোনো কাজ নেই? এটা কি টাইপ মনে হচ্ছে? এটা টাইপ মনে হচ্ছে? হ্যাঁ, চল 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 উদ্যোগগণে বাজে মাদক, এটা কি? মাই এটা এখন তুই লিখলে কয় টাকা পাবি? আর এটা যে অরিজিনাল লিখেছে তার সম্মানটা কোন জায়গায়? এটা কি আমরা কোথাও দেখে টাইপ করছি? আমরা বুঝে বুঝে এক জায়গায়। এবং আমি বলি, আমি যখন পার্সোনালি কোড করি, ওকে তো আমি যে একটা প্রজেক্ট দিছি সেটা অনেকটা এই মডেলের করা, অনেক আগে। এরপরে আমি যে প্রজেক্ট করছি আমি এগুলো লিখি না, কি বানাইছে? আমি শুধু আইডি নেম লিখি। আলাদা আমার ক্লাস লাইব্রেরি আছে, ও আইডি নেম দেখে ও অটোমেটিক ইনসার্ট আপডেট ডিলিট প্যারামিটার এবং উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন সব কিছু বানায়, সব কিছু। সেই ক্লাস আমার নিজেরও লেখা, এগুলো লেখাই লাগে না, সব এক লাইনের ক্লাস। ঠিক আছে, তবে বাংলাদেশে থেকে কোথাও জব করে টিমের সাথে কাজ করলে এই ফরম্যাটটা জানতেই হবে, এটা জানতেই হবে। আমি একটু পর্যন্ত আপনাদের নিয়ে আসছি, এই ভিডিও বারবার রিভিউ করতে হবে, এ টু জেড প্রত্যেকটা বুঝতে পারবেন। এইটুকু বুঝতে পারলে আপনার 90% ডান। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নট অ্যাবাউট নোয়িং লট অফ কোড, লট অফ ফাংশন, জাস্ট নোয়িং হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট দ্য এক্সাক্ট থিং। যেটা করতে বলছে এক্স্যাক্টলি সেটাই করা, সবচেয়ে কম কোডে সবচেয়ে কম সময়ে সবচেয়ে ভালো পারফরমেন্স দিবে, এই কোডটাই লেখা। আমার এই কোড দেখে ক্লায়েন্ট বলবে কি এই কি লিখছে, এগুলো তো আমিও লিখতে পারি, এই লিখে 5 লাখ। কিন্তু এই লিখতে গিয়ে আমার কতগুলা ক্লাস গেছে, কতগুলা ক্লাস আপনাদের বুঝাইতে, যার 80% আপনারা বোঝেন নাই, ভয় আমাকে বলতেছেন। আমি 90% আপনাদের 5 মিনিট সময় দিলাম, আপনারা কি কি প্রজেক্ট করবেন। প্রজেক্ট শুরু না করলে এগুলো 100% বুঝবেন না। স্যার ভিডিও অফ করেন। আর তোরা কি বলবে আমরা পড়া শুনবো। স্যার ভিডিও অফ করেন, পরে ভিডিও পজ করে রাখ। তোরা কি বলিস না বলিস আমার পরে শোনা লাগে, এখন আমার সন্দেহ হচ্ছে। অপারেটর দিয়ে বন্ধ করে আর না এখানে রাখলে বন্ধ করো। প্রজেক্ট আগামী সপ্তাহ থেকে শুরু করে না এটা চলতেছে তো রে এই পদ দি এখানে দিলে হয়ে যাবে পজ এখানে এই যা এনে পদ এই পদ দিমু আপনাদের হ্যাঁ পজ দেন। প্রশিক্ষণটা তাই, কাজ হচ্ছে ইজি, কাজ আপনি পাবেন, আপনি খুশি। আরে কাজ কাজ আপনাকে দিবে 2 দিনের টার্গেট। আপনি যদি স্মার্টলি কাজ করেন, সুন্দর চিন্তা ভাবনা মন পরিষ্কার রেখে কাজ করেন, আপনার 2 দিনের কাজ হাফ বেলায় হয়ে যাবে। বাকি সময় আপনি R&D করবেন, আর কি ভালো করা যায়। স্যার তো আমাকে এই 1 লাইন করা দেখাইছে, 2 লাইন করা দেখাইছে, আমি এটা হাফ লাইন করবো, এরকম চিন্তা করে করে নিজেকে আগায় নিতে হবে। এখন কথা হচ্ছে, কথা সেটা না, এগুলা অ্যাজ ইট ইজ সেম সেম কাজ করে, এটাতে কোনো মানে কোনো প্রকার সন্দেহ নাই। তারপরে যেহেতু এগুলো ইন্টারফেসের সাথে কানেক্টেড এবং আগের ফরম্যাটে কাজ করতো, আমরা আবার রান করে দেখবো যে এটা কাজ করে কিনা, কারণ কোথাও না কোথাও ভুল হইতে পারে, আমিও ভুল করি, আমি ভুলের ঊর্ধ্বে না। ম্যানেজ মোটর তাহলে আমি একটু রান করি, সিটি কান্ট্রিগুলো দেখি যে প্রপারলি ফাংশনাল কিনা। যদি হয়, হয় নাই এই যে একটা ইরোর, এটা দৃশ্যমান ইরোর, ওকে, নো সমস্যা। এইখানে সমস্যা হচ্ছে যে আমি টেস্ট পারপাসে যে কোডগুলো লিখছি এটা ওকে হয় নাই। আবার
ওই যে এটা কোন ক্লাস, কান্ট্রি 2, কান্ট্রি 2 এটা আমরা টেস্ট করার জন্য নিয়েছিলাম, নাথিং সিরিয়াস। আবার যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তবে আবার ডাক করে, একলা চলার কোনো অপশনই নেই, রান। এরপরে আমরা চেক করব বেস ক্লাস কোনটা প্রাইভেট প্রোটেক্টেড করা হয়নি, আমরা আরেকবার রিভিউ করব, করে আমি আপনাদের একটা ডামি ক্লাস বানাই দিব, যাতে যেটারই কাজ নেবেন ওই ডামি ক্লাস কপি করে নেবেন। ম্যাক্সিমাম কোড ওইখানে থাকবেই, জাস্ট কপি করে স্ট্রাকচারটা থাকবে, ওইখানে আপনি শুধু এসকিউএল কিউরিটা চেক করবেন। স্যার জাদু দেন। সামনে তো খুব বসে আছে, ও মার খাওয়ার ভয়ে আজকে পিছনে বসছে। জি স্যার, আমার উপরে দিয়ে গেছে। তো তো মারি নেই। বাঘে যোগে মায়ের আমরা এই যে একটা ইরর আসছে, হ্যাঁ এই যে একটা ইরর আসছে, মাই রিডার ডট ইজ ক্লোজড। ইরর পড়বেন, আমি নিজেও জানতাম না ইরর আসবে। ইরর কি বলছে, অবজেক্ট রেফারেন্স নট সোয়েট টু অ্যান ইনস্ট্যান্সি অফ অবজেক্ট, রিডার নাল। এখন মাই রিডার ইজ ক্লোজ আমি যে বলছি, ইজ ক্লোজ চেক করার মতনও ওর অবস্থা নাই, কারণ ওকে তো আমি কোনোভাবে ডিক্লেয়ার করি নাই, জাস্ট ডেফিনেশন দিছি। মাই রিডার এই ইররটা দেয়, এ আমাকে এক সময় খুব জ্বালাইছে। তাহলে মাই রিডার যেহেতু আমাকে বলছে নাল, তাহলে এখানে আমরা সুন্দর করে আগে চেক করব যে মাই রিডার যদি ইকুয়াল ইকুয়াল নাল হয়, ঠিক আছে, আমরা বলবো নট নাল হয়। এন্ড তাহলে মাই রিডার যদি নট নাল হয়, মানে মাই রিডার যদি থেকে থাকে এবং মাই রিডার যদি ক্লোজ না হয়, তাহলেই আমি ক্লোজ করব। মাই রিডার আছে এবং ক্লোজ না, তাহলেই আমি এটাকে ক্লোজ করব। এখন আপনি এই কন্ডিশন দিতে গিয়ে আপনার 10 মিনিট ব্যয় হইতে পারে, এটা দিবেন ওইটা দিবেন, লজিক্যালি এদিকে হইতে পারে, লাগলো 10 মিনিট বা 2 দিন লাগলো, সমস্যা কি? এটা একবার ফিক্স হয়ে গেল তো আজীবনের জন্য ফিক্সড হয়ে গেল নাকি? আর এই কোডটা আপনি হারাবেন না, আপনি সবসময় গুগল ড্রাইভ বা কোথাও আপলোড করে রাখবেন, যাতে সবসময় আপনি পান। আবার রান করি, অনেক চাপা মারলাম কিন্তু ভুল তো হয়েছেই। আচ্ছা, এখানে যদি মাই রিডার নাল হয়, তাহলে তো এই কন্ডিশন ফলস নাকি? এই কন্ডিশন ফলস হলে এই কন্ডিশন চেক করতে গেলে আবার ইরর আসবে না? তাহলে তো ঝামেলা। কিন্তু এটা যদি আমি বুঝি, তাহলে সি শার্প যারা বানাইছে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা বানাইছে তারা আরো ভালো বোঝে, তারা আরো স্মার্ট। তারা শর্ট সার্কিটিং নামে একটা কনসেপ্ট বানাইছে। শর্ট সার্কিট এমনি রিয়েল লাইফে আমরা বুঝি, আর এখানে শর্ট সার্কিট মানে এখানে এন্ড কন্ডিশন, মানে কি দুইটা যে কোনো একটা ফলস হলে ফলস। তাহলে সে যখন দেখবে এটা ফলস, তার মধ্যে আর আমার চেক করে লাভ কি? যে কোনো একটা ফলস হলেই ফলস, আর সে চেক করবে না, যার কারণে হ্যাং করবে না। কম্পাইলারের এই স্মার্ট ফিচারটাকে বলে শর্ট সার্কিটিং। কন্ডিশন যখন সে বুঝে আর চেক করে লাভ নেই, সে সাথে সাথেই বের হয়ে যায়। ওকে আর বলবো না, ভুল করে শেখা হয়। ওই জন্য আমি সবসময় ভুলটাকে খুব পছন্দ করি। এটা ভুল না, এটা ফিচার। এটা ফিচার, এটা ভুল, এটা বাগ। এটাই তো নিউ ফিচার। তুইও বাগ। আমার ধৈর্য কমে যাচ্ছে দিন দিন। আমার এক সিরিয়ালে 3 জন আছে, আমার মনে হচ্ছে এদেরকে ধরে মারি। তাহলে ডাটা অ্যাক্সেস লেয়ারে আমরা হিউজ চেঞ্জ করছি, তারপরেও ব্যাককেলের মতো এটা কাজ করছে। কি হলো? অনেক দিন পর এটা দেখতে কয়েক ক্লাসে আমি নিজে তো এটা দিয়েই করে খাচ্ছি। এই কয়েক ক্লাস এটা দেখি না। আমি নিজে তো খালি একটু বানাইছি প্রথম ক্লাসে, এটা দিয়েই করে খাচ্ছি। স্যার আপনি মানে এটা ঠিক না, মানে আমার কোডে আপাতত কোনো ভুল নাই, সবকিছু প্রপারলি কাজ করতেছে। এটা যদি ডেস্কটপ অ্যাপ্লিকেশন হইতো তাহলে আপনারা দেখবেন আগের কোডটা কিছুক্ষণ এক্সপিরিয়েন্স বাই ডিফল্ট কিছুক্ষণ লোডিং হয়। ডেস্কটপ হলে তো সেটা হইতো না, সাথে সাথে কাজ করতে হইতো। আর আগের কোডটা একটু বাড়ি মাত্র, মানে একটু যে দেরি হচ্ছে ডিলে হচ্ছে ওটা বোঝা যায়। এটার পারফরমেন্স মোটামুটি 100 টাইম ফাস্টার। ওটা যদি 1 সেকেন্ডে হয়, এটা 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময় হয়। এই পার্থক্যটা অনেক বড় ডিফারেন্স। আচ্ছা, যেহেতু আমার ডাটা অ্যাক্সেস লেয়ার কাজ করতেছে, তাই না? এবার আপনারা কিভাবে কাজ করবেন? আপনাদের যখন আমি কাজ দিব বা একটা টিমে কাজ করবেন,
টিমে কাজ করলে আপনাদের কিন্তু শেখার, আপনি এটা বোঝেন না, এটা পারেন নাই, কোনো এক্সকিউজের কোনো টাইম নেই। আপনাকে কাজ দেওয়া হয়েছে, আপনি কাজ করে নিয়ে আসবেন। আমি কি বুঝাতে পারছি? এবার কাজ করতে আপনার ভুল হলো, যে কাজ করবে তার ভুল হবে নাকি যে কাজ করবে না তার ভুল হবে? এটা মনে থাকবে। তাহলে আমি আমার লিঙ্ক থেকে ঝাঁটা পিটা করে ফেলাই দিব, মুখে মুখে ভালো ব্যবহার করবো, কিন্তু তাকে আমি কোনোদিন কোনো সাপোর্ট দিব না যে কাজ করবে না, চেষ্টা করবে না, তাকে দিয়ে কোনোদিন কিছু হবে না। এটা ফুটা কলস, এটা উৎপাত হিসাবেই সারা জীবন আমাকে চালাবে। আজকে কাজ বুঝে যাবে, কালকে হিসাবে, কিন্তু যে চেষ্টা করবে সে 100 লাইনে 1000 ভুল করলে আমি তাকে সাপোর্ট দিব। আমি সে না মরা পর্যন্ত, সে নিজে না ছাড়ে দেওয়া পর্যন্ত আমি তাকে ছাড়বো না। সে কিছু না কিছু একটাতে ফিট হবে, কারণ সে চেষ্টা করে। সে স্লো বুঝুক, সে 10 বছর পরে হলেও একটা না একটা জায়গায় সে যাবে। আমি ক্লিয়ার করতে পারছি? ওকে, এখন আপনাদের কি করণীয় আপনারা বুঝবেন। আমি প্রথমে কান্ট্রিটাকে ডামি হিসেবে ইউজ করবো, এটাকে কপি করি এবং এখানে পেস্ট করি। এটা শুধু কোম্পানির প্রচারের জন্য, মানে আপনাদের জন্য। এই ফাইলের নামটা আমি দিচ্ছি ডামি, এবং এই ক্লাসের নাম হবে হচ্ছে ডামি। ওকে, এখানে আইডি আর নেম এইটুকুই থাকবে। হ্যাঁ, আর ইনসার্ট আপডেট ডিলিট এরকম ধরেন কান্ট্রিটাই কপি করে আমি রাখছি। অনেক সময় দেখা যায় যে কান্ট্রিটা কপি করে আপনার একটা কনফিউশনে ঘুরবে, সেটা ভোগার দরকার নেই। তাহলে এটা হচ্ছে আমাদের টেমপ্লেট ক্লাস। এবার আমরা ডাটাবেস কোনটা ইউজ করছি ভাইয়া? বায়োনিক এসএমএস। আমরা ডাটাবেস ওপেন করি। ধরেন আপনাকে আমি একটা কাজ দিছি, আপনাকে স্টুডেন্ট টেবিলের কাজ দিছি, আপনি কাজটা কিভাবে করবেন, তাই না? সেটারই আমি স্টুডেন্ট সেজে এখন কাজটা করতেছি। ডাটাবেস বায়োনিক এসএমএস টেবিল। এখানে আমি এই ধরেন স্টুডেন্ট নাই না, আছে স্টুডেন্ট টেবিল, আছে ডিজাইন। এখানে আছে আইডি নেম, কন্ট্যাক্ট ইমেল, কোর্স আইডি, অ্যাড্রেস, সিটি আইডি, জেন্ডার। আচ্ছা, আইডি নেম, কন্ট্যাক্ট ইমেল, কোর্স আইডি। তাহলে আমাকে যেই কাজটা দেওয়া হয়েছে আমি সেই ডাটাবেসের টেবিলটা ভালো করে দেখব। দেখার পর আমি ডামিটাকে জাস্ট কপি করব, পেস্ট করব। ডামির জায়গায় থাকবে। কপি পেস্ট করে ডামিটাকে আমি রিনেম করে, আমি যেহেতু স্টুডেন্ট নিয়ে কাজ করব, আমি ক্লাসের নাম দিয়ে দেবো স্টুডেন্ট। ওপেন করে আমি ডামির জায়গায় কি করে দিব? স্টুডেন্ট। প্রথমে আমি দেখবো যে প্রপার্টিগুলো ঠিক আছে কিনা, ওটা তো নেম নাও থাকতে পারে। তাহলে আইডি নেম আমার এখানে করা আছে, কন্ট্যাক্ট ইমেল, কোর্স আইডি। তাহলে এখানে এসে আমি বলি যে পাবলিক স্ট্রিং কন্ট্যাক্ট কি দিব? গিট টু। ওকে, তারপর কি ছিল? স্ট্রিং ইমেল। এখন এই কাজ করতে এত শর্টকাট করে দেওয়ার পরে এই কাজ করতে যদি আপনার আলসেমি লাগে, আপনি যদি মনে করেন যে আমার জন্ম হয়েছে ভিআইপি হিসেবে এগুলো কাজ করার জন্য, তাহলে আমার কিছু বলার নাই, নাথিং টু সে। পাবলিক ইন্ট কোর্স আইডি গেট সেট। এখন ডাটাবেসে যেটা ইন্টিজার ইন্ট, সি শার্পে হবে ইন্ট। ডাটাবেসে যেটা var ক্যারেক্টার, সি শার্পে হয়ে যাবে স্ট্রিং। এটাকে কি বলে? এটাকে বলে ম্যাপিং। দুইটা প্ল্যাটফর্ম যদি আলাদা হয়, এক প্ল্যাটফর্মের ডাটা টাইপ আরেক প্ল্যাটফর্মে কিভাবে রিকগনাইজ হবে, এই কনসেপ্টটা বোঝার নাম হচ্ছে ম্যাপিং। এটার বেসিকটা আমি আপনাদের পড়াইছিলাম, ডিসকাস করছি। না বুঝলে জাস্ট গ্রুপে পোস্ট দিবেন, নাহলে আমাকে একটা মেসেজ দিবেন, অথবা আমাকে ফোন দিবেন, আমি বিজি থাকলে ধরবো না, এই তো। কিন্তু ফোনের মধ্যে হাত ঢুকে দিয়ে তো আর গলা টিপে ধরবো না, সেটা তো চান্স নাই। অ্যাড্রেস, সিটি আইডি। তাহলে আমরা নিয়ে হচ্ছে পাবলিক স্ট্রিং, খাইছে আরে গেট টু, তারপরে স্ট্রিং, আমি তো জানি। তারপরে গন্ডার, ইমেজ, রিজিউম। বুল না নেই, ইন্ট নেই। গন্ডারে বল দিবেন। ওইখানে বিট নেওয়া মানে 0 1 ট্রু ফলস, কিন্তু এখানে আমার বুল নেওয়া উচিত ছিল, কিন্তু আমি ইন্ট। কোশ্চেন করলে কেন আর বলবো না, কারণ
বিটে আমরা 0 আর 1 পাঠাবো, ইন্ট থেকে 0 1 পাঠানোর সুবিধা। আবার যদি ভুল নেই ট্রু ফলস, এটা আবার কনভার্ট করতে হবে 0 1 এ, আমি একটা এক্সট্রা হেডেকে পড়বো। তাহলে এখানে ম্যাপিং এর চেয়ে আমার এক্সপিরিয়েন্সটা বেশি কার্যকর হবে। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এই ঘন্টার পরে কি ছিল? ইমেজ রিজিম, পাবলিক স্ট্রিম ইমেজ, ইমেজ। কিছু কিছু ক্ষেত্রে এটা আমাকে, যদি ওইখানে গ্লোব হইতো, ইমেজটা বাইনারিতে কনভার্ট করে রাখবো, তাহলে এখানে আমাকে নিতে হইতো বাইট অ্যারে। বাইট অ্যারে কিভাবে ডিফাইন করে একটু দেখাই ভাইয়া, যদি অনুমতি দেন। বাইট অ্যারে, বাইট অ্যারে কি? 0 1 0 1 0 1 এর অ্যারে। মানে অ্যারের কথা বলছি, ও অ্যারে নিয়ে আমার পিছনে লাগছে, ওই জন্য হ্যাঁ মানে চমকে উঠছে এরা শুনে। তো বাইট অ্যারে আমরা এখন দিব না, আমরা ইমেজ একটা স্ট্রিং হিসেবেই নিব, ডাটাবেজে শুধু ইমেজের নামটা পাঠাবো। তাহলে এখানে আমরা বলবো গিট টু সেট টু। আর ইমেজ আপলোড করে কিভাবে আমি আপনাদের মনে হয় দেখাইছিলাম, যদিও আপনারা স্বীকার করবেন না। পাবলিক স্ট্রিং কি আছে? আপনাদের রিজিউম নিয়ে লাভ কি? স্যার আপনারটা দিয়ে আপনাদের ডিক্লার দেওয়া যায়, আপনাদের চাকরি হবে না, মুদি দোকান দিয়ে বসে পড়েন। সায়েন্টিফিক স্টোরি। এরপর ইনসার্ট ইনটু, প্রথমে আমি এক এক করে আগাবো এবং আমরা প্রথম অবস্থায় খুব ঠান্ডা মাথায় কাজ করব, দেরি হোক, খুব ঠান্ডা মাথায় কাজ করব। এটা ইনসার্ট ইনটু কোথায় হবে? কান্ট্রি, ইনসার্ট ইনটু স্টুডেন্ট। এইবার ফিল্ডগুলো কি কি? আপনি তো ওইখানে সিরিয়ালি দেখে দেখে লিখছেন, তাই না? তাহলে এখানে আপনি সিরিয়ালি দেখে দেখে লেখেন। নেমের পরে কি? নেমের পরে কন্টাক্ট, তারপরে কি? ইমেল, তারপরে কোর্স আইডি, অ্যাড্রেস, কোর্স আইডি, অ্যাড্রেস, সিটি আইডি, সিটি আইডি, তারপরে জেন্ডার। এবার পাইকারি হারে কপি করবেন। কপি করে প্যারামিটারের যেহেতু কিউরি, সব প্যারামিটার পাঠাবো না আমরা, তাহলে এখানে কমা দিয়ে ঠুস। এবার রিজিউমটা এবার সবগুলোর আগে শুধু অ্যাট লাগাই দিবেন। খুব খাটনি মনে হচ্ছে? হ্যাঁ, এক্স্যাক্টলি বুঝতে বুঝতে 2-3 বছর লেগে যাবে, কিন্তু ততদিন তো আমরা বসে থাকবো না, আমাদের কাজ করে খাইতে হবে। অতএব এইভাবে সুন্দর করে কাজ করবেন। প্রজেক্ট যখন নিজের চোখে দেখবেন, নিজের বানানো প্রজেক্ট, তখন আপনার ভিতরে যে কনফিডেন্সটা চলে আসবে, ভালো লাগার অনুভূতিটা চলে আসবে, তখন আর আপনি এটা থেকে বের হতে পারবেন না, তখন সব ক্লিয়ার হয়ে যাবে। সিনেমা কি একদম 1.5 ঘন্টার মধ্যে সব ক্লিয়ার হয়ে যায়? থ্রিলার মুভি শেষ মুহূর্ত পর্যন্ত বসে থাকা লাগে। আবার অনেকে নাম দেখাচ্ছে, নাম দেখার পরে একটু হিন্টস দিবে, সেটার জন্য বসে থাকে, 15-20 মিনিট নাম দেখে। তো ওই রকম আমাদের এই প্রজেক্টও এরকম, প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আমরা সব বুঝবো না। এখনো অনেকের মনে কনফিউশন আছে, কিন্তু আমি কি করতে পারি? আমি নিতান্তই গরিব মানুষ। গরিবের প্রজেক্ট। এই কি আছে নেমের পরে? ইমেল, ও কন্টাক্ট। ভুল করে দিলি। আর একদিনে ভুল করতে করতে তো ঠিক। তাহলে এখানে কি হবে? কন্টাক্ট, কন্ট্যাক্ট। এভাবে এক এক করে সব হবে। হ্যাঁ, ওরা ভাবছে আমি সব করে দেবো। আপডেট কান্ট্রি, এটা কি হবে? আপডেট স্টুডেন্ট। সেট নেম ইকুয়াল টু নেম, কমা দিয়ে, ইমেল ইকুয়াল টু @email, কমা দিয়ে, কমা দিয়ে, সিরিয়াল কন্ট্যাক্ট ইকুয়াল টু @contact, কমা দিয়ে, কোর্স আইডি ইকুয়াল টু @course ID। ডিলেটে এসে এক্সট্রা কোনো খাটানি নাই, শুধু কান্ট্রির জায়গায় স্টুডেন্ট। একইভাবে সিলেক্ট বাই আইডিতে এসেও খাটানি শুধু কলামের নাম। অলরেডি আমরা কোথায় যেন লিখেছি, ইনসাইডে লিখছি না কলামের নাম, ওইখান থেকে জাস্ট কপি করে এনে এখানে বসাই দিব। আর সিলেক্ট কিউরিটা লিখতে হবে, এই জায়গায় আপনাদের ঝামেলাটা হবে, কারণ স্টুডেন্ট টেবিলে লেফট জয়েন করাতে হবে কোর্স আইডি, কোর্স আইডির সাথে লেফট জয়েন করাতে হবে ডিপার্টমেন্ট, তারপরে আবার সিটিতে এসে লেফট জয়েন করাতে হবে সিটি, তারপরে সিটির সাথে আবার লেফট জয়েন করাতে হবে কান্ট্রি। কারণ এটা তো আপনারা নতুন শিখতেছেন, এখন পুরোপুরি শিখেতেও পারেন নাই, একটু কষ্ট হবে। কষ্ট হলেও কি করবেন? ডাটাবেজে যাবেন, এখানে গিয়ে ডাটাবেজের উপর রাইট ক্লিক করে নিউ কিউরি, এইখানে কিউরিটা লিখবেন। ভিউ করলে ভিউ, না করলে না, যেটা করবেন আপনাদের করতে হবে, আমি জানি। তাহলে এখানে এসে কিউরিটি লেখাও আপনি দেখলেন যে আপনি মেকানিজম বুঝতেছেন না, যতটুকু আপনি লিখছেন কপি পেস্ট করে আপনি এখানে দিবেন। খুব সমস্যা, পরের ক্লাসে এসে বলবেন যে ভাই স্যার আমি এটা ভুল করছি, বা আমি এটা বুঝিনি, বা আমি এটা কি করছি নিজেও জানি না,
আর আমি যদি দেখি আপনি সিলেট লেখেনই নাই, আমার মাথা গরম হয়ে যাবে। স্বাভাবিক, আমি অনেক লোড নিয়ে চলি, আমি আপনার এই লোড কেন নেবো? এই কোড আমি আর কতবার লিখবো? আমি কি বোঝাতে পারছি? এখন আপনাকে স্টুডেন্টের কাজ দিয়েছে, আপনি সব লিখে নিয়ে আসবেন। ইনসার্টে একটু ভুল হয়েছে, উল্টাপাল্টা করছেন, বানান ভুল করছেন, স্বাভাবিক ব্যাপার। আপনারা এটা করবেন, এটাই স্বাভাবিক। স্টুডেন্ট আমি কি বুঝতে পারছি? এখন আপনি করেই আনলেন না, ক্লাসে আসলেন না, তাহলে তো হইল না। তাহলে হলো কি, সবার প্রজেক্ট আটকাই গেল আপনার জন্য। আর নিয়ে আসলে দেখা গেলো আধা ঘন্টার মধ্যে আপনারা আমাকে 30-40টা দাও, আধা ঘন্টার মধ্যে আমি একবার চোখ খুলে সব বুঝে দেবো কোনটা ঠিক আছে কোনটা ঠিক নাই। আমি কি বুঝাতে পারছি? ওকে। এখন আমি স্টুডেন্টের কাজ দিছি, ওকে, বাট দেখো আবার স্টুডেন্টের কাজ করতে গিয়ে ওইটার টেবিলগুলো কোর্স, ডিপার্টমেন্ট, সিটি, কান্ট্রি ওগুলোর উপর ডিপেন্ডেন্ট না? ওই কাজটা ওকে দেনি, ও কাজ দিছি উত্তর আগে, ওকে দিছি সিটি আর কান্ট্রি, আর একে দিছি কোর্স আর ডিপার্টমেন্ট। আর ও এদের কন্টাক্ট জানে না। এখন ও কিভাবে কাজ করবে? ও তো টেস্ট করতে হবে। তাহলে আপনি কিভাবে কাজ করবেন? তখন আপনি জাস্ট সিটি কান্ট্রি ওইটা দামে ধরবেন, সিটি আইডির জায়গায় 1 পাঠাবেন, আর ডাটাবেসে সিটি টেবিলে 1 নাম্বার সিটি আছে কিনা বা কত নাম্বার সিটি আছে সেটা দেখে জাস্ট ওইখানে স্ট্যাটিক ভাবে আপনি 1 পাঠাবেন। ড্রপ ডাউনে যাই সিলেক্ট করা থাক, আপনি ওইখানে 1 পাঠাবেন। ওইরকম কোর্সও দেখে আসবেন, কোর্স 7 নাম্বার কোর্স আছে, আপনি 7 পাঠাবেন। আপনার ওদের জন্য বসে থাকার দরকার নেই। আমি কি বুঝাতে পারছি? মনে হয় বুঝাতে পারি। তাহলে এখানে কোনো এক্সকিউজ চলবে না। আপনার কাছে সিটি, ওই স্টুডেন্ট চেঞ্জ করতে গেলে সিটি লাগবে না, তো ওই জায়গায় ও সিটি আইডির জায়গায় 1 পাঠিয়ে দিন, আপনার জন্য বসে থাকবে। এখন যখন আপনার পরের ক্লাসে আসবেন, আপনি সিটি দিবেন, ওই স্টুডেন্ট দিবেন, ওইটুকু আমি আপডেট করে দিই। উনি যেহেতু আমাকে বলবেন, স্যার আমার কাছে তো সিটি ছিল না, আমি সিটি দিয়ে দিচ্ছি। আর আপনি শুধু সিটির ডাটাবেস যদি না থাকে, ওইরকম একটা টেবিল বানাই ফেলবেন, ছোট টেবিল বানাই ফেলে ওইটার উপরে আপনি কাজ করেন। কারোর জন্য আটকে থাকবে না, যাকে যেতে দিব সে সেটা তার মতো বলবে। আমি কি বুঝাতে পারছি? এখন আমার আজকে আমি আপনাদের আর কিছু শিখাবো না, আমি অনেক কিছু আপনাদের শিখে নেই, অনেক কিছু শিখে নেই, বাট যেটা শিখেছি আমি আসলে কাজে লাগে যেটা, সেই জিনিসটা হাইলাইট করে সেটাই আমি আপনাদের আজকে কমপ্লিট করছি। এখন আপনাদের কাজ এটা প্র্যাকটিস করে এটা কমপ্লিট বোঝা, আর আমার কাজ আপনারা এটা বুঝছেন কিনা, আপনারা প্র্যাকটিস করতে ক্যাপাবল কিনা, আপনারা এটা আন্তরিক কিনা, এটা বোঝা। এটা বোঝার জন্য আমি এখন 4টা টেবিলের প্যাটার্ন করবো। আপনারা ঠিক করবেন কে কোনটার ডাটা অ্যাক্সেস লেয়ার নেক্সট ক্লাসে আমাকে এনে দেবেন, এবং আমি আপনাকে এই সোর্স কোডটাও দিয়ে দেবো আছে। এটার উপর আপনি শুধু এই ডাটা অ্যাক্সেস লেয়ারটা করে আনবেন। আপনি তো টেস্ট করতে পারবেন না, আপনি শুধু দেখে ডিবাগ করে দৃশ্যমান সিনট্যাক্স এরর আছে কিনা সেটা দেখতে পারবেন। নেক্সট টেস্টটা আমি আমাকে যখন জমা দেবেন তখন আমি দেখে আমি বলে দেবো, এবং আমি বুঝবো আপনারা কোথায় কোথায় বোঝেন নাই, কে চেষ্টা করছেন কে চেষ্টা করেনি। আমি বুঝতে পারছি? তাহলে 4টা টেবিল আমি একটা ওয়ার্ডে দিব। কিসে দিব? ওয়ার্ড ফাইলে। আপনাদের কাজ এই 4টা টেবিল ডাটাবেসে বানানো এসকিউএল সার্ভারে, যে কোনো ডাটাবেসে হোক, অ্যাজ ওয়েল অ্যাজ ডাটা অ্যাক্সেস লেয়ারটাও বানানো। এখন বাসায় গিয়ে আপনি যে ডাটাবেসে বানাবেন, যে ডাটাবেসের নাম হবে, কাজ তো করবেন আমার এই সোর্স কোডে। সেক্ষেত্রে এখানে web.config ফাইলটা ওপেন করবেন, করে আপনার ডাটাবেসের যেটা নাম সেই নামটা এইখানে রিপ্লেস করে দিবেন। এই হচ্ছে কাহিনী। তাহলে ওয়ার্ড ফাইল কিচ্ছু লাগবে না, শুধু ডাটাবেসের নাম দিলেই হবে। ও এই যে ডেস্কটপ, এখানে আপনার পিসির নাম দিবেন। আরো সুন্দর করে বললে আমি ডট দিয়ে দিই, কাহিনী শেষ। আর এটা নিয়ে থ্যাংক ইউ এটা নিয়ে অনেকক্ষণ ডিসকাশন হয়েছে, অনেকবার ডিসকাশন হয়েছে। এখানে আমি সিঙ্গেল কোনো ওয়ার্ডার ব্যয় করবো না। তো তোকে দিব, তোরটাতে কাজ করবে, এখান থেকে তো আর তোরটাতে কাজ করতেছে না, বোকা। ওয়ার্ড থ্যাংক ইউ। আমার একটা লাইসেন্স করা যায়। আমাদের গরিব প্রথম টেবিল প্রোডাক্ট, আইডি, নেম, কোড। প্রত্যেকটা প্রোডাক্টের কোড হয়, হ্যাঁ। লাক্স সুপার বল সাবান, এটা বারবার চিল্লাই বলাচ্ছে যে S02, এটা বলা অনেক ভালো, ঠিক আছে। তো প্রত্যেকটা দোকানে এরকম কোড থাকে। ইউনিট আইডি, ইউনিট টেবিল কই, কান্নাকাটি আমি ওগুলো শুনতে চাই না। ইউনিট টেবিল আমি এখানে বানাই দিব না। তারপরে হচ্ছে প্রাইসটা কিন্তু এরকম হইতে পারে
22 টাকা 10 পয়সা। ফ্লোট ফ্লোট কি জানি, আমি অত জানি না, অত জানা তো কাজেই ছিল। কি জানি বসির টাইম সেটা ছাড়া এইভাবে এত ফাস্ট বাপরে, যখন না খায় মরবি প্রয়োজনে তোকে সবকিছু শিখিয়ে দিবে। না স্যার এই যে একটা টেবিল, এই একটা টেবিলের দুইটা ভাগ, একটা হচ্ছে প্রোডাক্ট, একটা হচ্ছে ক্যাটাগরি। থ্যাংক ইউ না বোঝার জন্য। দুইটাই একটা, মানে যে প্রোডাক্ট করবে তাকে ক্যাটাগরি করতে হবে, দুইটারই ডাটা অ্যাক্সেস লেয়ার করতে হবে। ঠিক আছে? কাস্টমার হ্যাঁ, সিটি দিব আর কপি করবে। এটা জিজ্ঞেস করতে পারবে, এরিয়ার একটা আইডি হবে, এরিয়ার একটা নাম হবে, বসুন্ধরা, তাই না? অথবা শেওড়াপাড়া, নিয়ার বাই শেওড়াপাড়া বাস স্ট্যান্ড, অথবা মিরপুর 10 এরকম একটা ইয়ে থাকবে, জিপ কোড, ওই জায়গাটার জিপ কোড কি, আর সিটি আইডি কোন সিটির মধ্যে পড়ছে। তো সিটি টেবিল তো করা আছে, এটা নিয়ে এত টেনশন বা এত দুশ্চিন্তার কিছু নেই। ওকে, কল হিস্টরি, আইডি, lead ID, medium ID, message, date time, next date, feedback, lead ID, name, address, level, লেভেল হয়নি তো তাহলে আরে যা যা, এটা কি সাইপ্রাসের ক্লাস নাকি? লিড মানে হচ্ছে যে কাস্টমার আর কি। তো একটা কাস্টমারের আইডি আছে, নেম আছে, অ্যাড্রেস আছে, আর লেভেল, কাস্টমারটা 1 থেকে 10 পর্যন্ত লেভেল হয়, এরকম একটা লেভেল, জাস্ট এটা একটা ইন্টিজার ফিল্ড। আর কল হিস্ট্রি মানে কোন কাস্টমারকে কোন মিডিয়াম মনে করেন যে টেবিলটা বানায় নাই, বাট আপনাকে ধরে নিতে অন্য কেউ বানাচ্ছে। মিডিয়ামটা টেলিফোন হয়তো 1, SMS হয়তো 2, বাল্ক SMS হয়তো 3, ইমেল হয়তো বা 4, মোবাইল হয়তো বা 5, ফিজিক্যালি কমিউনিকেট করছি মানে গিয়ে দেখা করছি সেটা হচ্ছে 6, সে এসে দেখা করছে এটা হচ্ছে 7। এই মেসেজ জাস্ট একটা স্ট্রিং ফিল্ড। এখন ইন্টারফেসের ডিজাইনাররা কি করবে না করবো আমার তো অত দেখার টাইম নেই। আমি এখানে দেখতেছি মেসেজ একটা স্ট্রিং ফিল্ড, আমাকে ডায়াল বানাতে হবে। এটা ডেট টাইম মানে কোন ডেট টাইম, এটা সাধারণত ডিফল্ট ডেট টাইম হবে। নেক্সট ডেট মানে এটা শুধু একটা ডেট ভ্যালু হবে। আর ফিডব্যাক এটা একটা স্ট্রিং ফিল্ড, আর কিছু বুঝাইতে পারবো না। দুইটা টেবিল কিছু আমিও বুঝিনি, আমি কি জন্য বানাইছি আমি নিজেও বুঝিনি। হইতেছেটা কি স্যার? হ্যাঁ, হইতেছেটা কি সেটা একটা কথা। এখন এটা হচ্ছে কলাম 1 C1, এটা হচ্ছে কলাম 2 C2,
আর এটা হচ্ছে কলাম 3 C3, এটা বুঝছেন তো? ওকে, এখন এই যে 3টা সেট আমি করছি, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। নেক্সট ক্লাসে এটাতে পারফরম্যান্স ভালো না দেখাইতে পারলে আবার পারফরম্যান্সটা আপনাদের পারফরম্যান্সের সাথে আমি অ্যাডজাস্ট করে নিই। মানে আপনাদের আগ্রহ নাই, আমারও আগ্রহ কমে যাবে। আপনারা পারেন না, আবার আরো কম পারা শুরু করুন, একদম বরাবর। হ্যাঁ, আমার চেয়ে বাটপার লেভেলের লোকজন আপনারা হয়তো আপনারা দেখেন না, এখন বুঝতে পারতেছেন না। তো আপনারা এই কাজগুলো না করে আনলে, এখন এই কাজ কি আমি বলছি, একটাই টেবিল সাথে একটা আছে, আমি কি করব? অ্যাভয়েড করা যাচ্ছে না। তার মানে আপনি এখন এই 3টার মধ্যে যে কোনো একটা সেট নিতে পারেন, ঠিক আছে? তাহলে এখানে আপনার কি করতে হবে? ডাটাবেসের টেবিল বানাইতে হবে, এবং আমি যে প্রজেক্টটা দিব এখানে ডাল বানাইতে হবে। তার মানে আপনাকে এখানে একটা ডাল বানাইতে হবে কাস্টমার নামে, একটা বানাইতে হবে এরিয়া নামে, আর দামি টেমপ্লেট সবকিছু আমি বলছি ওইভাবেই করতে হবে। আমি কি বুঝতে পারছি? কারণ কাজ করতে গিয়ে আপনারা বুঝবেন যে আসলে কোথায় বুঝছেন, কোথায় বুঝছেন না, কি সমস্যা না সমস্যা সেটা ধরা পড়বে। আইডিয়া করে আজ কিছু করতে পারছি না, ঠিক আছে? এখন কলাম 1 এটা কে কে নিবে? আমি কলাম 2। আগে কলাম 1 কে কে নিবে? আর ডাকনাম বলেন, ভুলে গেছি। নাজমুল। তাহলে এটা কলাম 1 2জন হলো। আর কে নিবে কলাম 1? নাম এখানে কি প্রোডাক্টের টেবিলটা নামটা বলতে বলেছে। প্রোডাক্টের ডাল বানাইতে হবে, ক্যাটাগরি ডাল বানাইতে হবে, এবং ডাটাবেসের টেবিলও বানাইতে হবে। দুইটা টেবিল বানাবো না, কারো টেবিল হলে আরো টেবিল বানাবো। না না, বাকিগুলো আর বানানোর দরকার নেই। বাকিগুলো আপনাকে ধরে নিতে হবে, টিম মেম্বার করতেছে, আপনি ওইটা যেভাবে অ্যাভয়েড করবেন। এখন আপনার কাজই হচ্ছে না, টেস্ট করতে পারতেছেন না, তাহলে ওই টেবিল আপনি ডাটাবেসে বানায় আপনি টেস্ট করতে পারবেন, বাট ওইটা আপনি সাবমিট করতে পারবেন না। এই টেবিল অনুযায়ী আমি ইউনিটারিতে ম্যানুয়াল দিই। হ্যাঁ, আর ডাটাবেসটা যে বানাইলেন, ডাটাবেসের টেবিলটা ওটার কিউরিটা নিয়ে আসতে হবে। আমার দেখতে হবে ডাটাবেস বানানোর সময় আপনি কোনটার কি ডাটা টাইপ দিয়েছেন, কিভাবে দিয়েছেন, ফরেন কি প্রাইমারি কি ঠিকভাবে করছেন কিনা, আবার সবই দেখতে হবে। আমাকে দেন স্যার। আমার তোর নামটাই তো বুঝে উঠতে পারতেছি না। হামিম। হা করা, এইবার বললে তো সুন্দর হয়ে যায় যে হা করে আছে মিম। হ্যাঁ, কলাম 2 দেন আমার দেন শরীফ ডাক নাম। EIPT মানে মানে এর নাম মানি। দুই বন্ধুকে একই কাজ দেওয়া যাবে না। আগে তো আমি চাইলে বলছি। ও, তুই আগে চেয়েছিলি। আচ্ছা, কলাম 3 কে নিবে? কি আসি 3 জন। 3 জন হয়ে গেছে তো, 3 নেই। কয়জন আছে? 9 জন আছে, চিন্তা দিন। আচ্ছা। 9 জন, 3টা দিন। ও একা একটা নিল, তাহলে ওর বান্ধবীর নাম কি? সোহানি কি বোরানি খাওয়ানোর ভয়ে আসে নাই না? ও ট্রিট চাইতেছে ওর কাছে, মিষ্টি। তো আমার বলে বোরানি তো আর কেউ এমনি খাওয়াবে না, তার আগে বিরিয়ানি খাওয়াবে। ওই জন্য অত দামি খাবার না আছে, ডাইরেক্ট বোরানি, কম দামি, পরে চিন্তা করবে। আরে বোরানি মানুষ কখন খায়? খালি পেটে তো খায় না। কে বাদ থাকলো? আপনারা নিয়ে কি করবেন? বস মানুষ। কি বল? না না দেন সময় পাবেন? হ্যাঁ? সময় পাবেন? হ্যাঁ, যতটুকু পারি ট্রাই করতে হবে না। আমি কাজ করতেছি, একটা অনার আছে না। আর আপনি বস মানুষ কি? এই যে। এই যে। ইয়াল্লা সেভ করে কেমনে? কি হলো? হায় হায়, আমি ওয়ার্ড পারি না। আমার মোহাম্মদপুর যাওয়া আর হয়েছে, লাপা 8:30 বাজে গেছে। আর পাঠাও আছে। ওই দিন ওয়ার্ডের একটা কাজ শিখেছি। কত যে কাজ আছে। মানে কি বলবো, অবাক হয়ে যাওয়ার মতো। অবাক হয়ে পাগল হবো না সুস্থ থাকবো? সুস্থ থাকতে ভালো লাগবে। ও আচ্ছা, তাহলে দেখেন, পাগল হয়ে গেলে আর দেখেন। আজকে কত লাইন আছে, আপনার হেডলাইন আছে, হেডলাইন গুলো চেঞ্জ হবে, একসাথে 1 2 এরকম ভাবে আসবে।
সবকিছু চেঞ্জ হবে। মানে আমি- সিএসএস এর মতো। আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করতেছি, প্লিজ দয়া করে একটু বাসায় প্র্যাকটিসটা করেন, সময় বের করেন, নাহলে এই শিখে কোনো লাভ নাই। আমি কিন্তু আপনাদের পিছনে অনেক শ্রম দিচ্ছি, আপনারা তো বুঝবেন না এখন, এক সময় যখন বিজি হয়ে যাবেন, একটা ভালো পজিশনে চলে যাবেন, তখন বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য কত চেষ্টা করছি। নাহলে আমি কিন্তু ট্রেডিশনাল মেথডে যাইতে পারতাম। জি স্যার। আপনারা প্র্যাকটিস না করে আসলে আমার মেজাজ কোন লেভেলে খারাপ হবে আপনারা সেদিনই ধারণা পাবেন। সরকার যে শুরু করবো স্যার, ওটাই তো বুঝতে পারছি। না না, এটাতেই আমি আগে দেখি ডালগুলো সবাই বানাচ্ছে, সবাই ইয়ে করতেছে যে এই সপ্তাহটা সবারই সমস্যা, প্রজেক্ট দিলে কাজ টাজ করা একটা গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাবে। তো সবার রিকোয়েস্টে আমি সবাইকে একটু আগায় রাখলাম, এই কটা হয়ে গেলে, কারণ এই ডালটা যদি একটাকেও বানাইতে পারে তার কাছে 100টা বানানোও কোনো ঘটনা না। তো ওই জন্য শুক্রবার আমি প্রজেক্ট ইনিশিয়েটিভ করব, আর বুধবার দেখবো আরো কিছু টুকটাক টপিক্স বাদ আছে, সেটাও আমি বুধবারই দিয়ে দিব। ওকে, এটা আছে। আজকে তো আর ভিডিওর দরকার নেই।